আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। সালাম। জান্নাত, আপনাদের সেকশনে কতজন? স্যার 30 জনের মতো স্যার। ক্লাসে অ্যাটেন্ড থাকে কতজন? স্যার মোটামুটি স্যার এরকম 28-27 এরকম স্যার থাকে স্যার। আচ্ছা। আমরা জাস্ট 2টা মিনিট পরে শুরু করব, আর 2টা মিনিট দেখে তারপরে শুরু করব। জি স্যার। আমার মনে হয় আমরা শুরু করতে পারি, এখন অনেকেই জয়েন করে ফেলছেন।
আমাদের আপনাদের সাথে ক্লাস হয় এমনিতে সেকশন বি সি এদের সাথে 2টা করে ক্লাস অলরেডি হয়ে গেছে আপনাদের সাথে। আজকেই ফার্স্ট ক্লাস। সো আমরা যেটা করব, আমাদের ডেটা অ্যানালাইসিস বিজনেস মডেলিং এই বইটা পড়বো আর কি। আমাদের এমআইএস প্র্যাকটিক্যাল সেশন এইটা থাকবে, প্র্যাকটিক্যাল, ফুললি প্র্যাকটিক্যাল সেশন। এটা ফিজিক্যালি হলে ভালো হতো, আপনাদের সাথে ইন্টারাকশন ভালো হতো, কিন্তু যাই হোক এখন সিচুয়েশন এরকম নেই ফিজিক্যালি হওয়ার জন্য। বাট আমরা প্র্যাকটিক্যালি ভার্চুয়ালি আমরা দেখাবো মোটামুটি যতটুকু সম্ভব, ফিজিক্যাল ওয়েতে যতটুকু আমরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি সেরকম করে নিয়ে আসবো আমরা। এইটা আমাদের এই প্র্যাকটিক্যাল সেশনে এখানে 84 চ্যাপ্টার্স আছে, মানে পুরা বইটাতে 84টা চ্যাপ্টার আছে। সো এই চ্যাপ্টারটা মানে এটা কোনো কোর্স আসলে এরকম, এটা অন্যান্য দেশে পুরো একটা মানে সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, একদম ফুল সাবজেক্ট, মানে ফুল ডিপার্টমেন্ট স্কুল হিসেবে, যেমন স্কুল অফ বিজনেস এরকম ডেটা অ্যানালাইসিস বিজনেস মডেলিং স্কুল অফ ডেটা অ্যানালাইসিস অথবা ডিপার্টমেন্ট অফ ডেটা অ্যানালাইসিস। সো এটা বিশাল বড় ভাস্ট অ্যামাউন্ট এটা। সো তারপরে আমরা যতটুকু দরকার এখান থেকে আমরা নিয়ে নিব, এখান থেকে যতটুকু দরকার ওই অংশটুকুই আমরা এইখান থেকে পড়বো, আমাদের জন্য যতটুকু প্রয়োজন। মানে এখানে 84 চ্যাপ্টার আমরা হয়তো কভার করতে পারবো না, তবে একদম মানে ফেলেও দিব না, মোটামুটি আমরা অনেকটুকুই শেষ করে ফেলবো। মানে যতটুকু দরকার সবটুকু নিয়ে আসবো আমরা, সব যত মানে যত ধরনের ফাংশন আমাদের দরকার হয় এই ডেটা অ্যানালিসিসের জন্য এবং বিজনেস মডেলিং এর জন্য সবগুলো ফাংশন আমরা দেখাবো। এছাড়াও ইন এডিশন আমি আপনাদের বেশ কিছু সফটওয়্যার সম্পর্কে ইন্ট্রোডাকশন দেবো, যে সফটওয়্যারের ইন্ট্রোডাকশন আমরা দেখাবো, যে এই সফটওয়্যার এইভাবে কাজ করে, এটা এরকম। খুব অল্প সময়, আপনাদের খুবই অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আমি দেখাতে পারবো কিনা, আবার মানে উইকলি 1 ক্লাস, মানে একটা ক্লাস, মানে তাও আবার 100 মিনিট, এর মধ্যে সব মানে কভার করা সম্ভব না। এটার মানে ফিল্ড অফ ডেটা অ্যানালাইসিস ইজ হিউজ, অনেক অনেক বড়। তারপর আমরা যতটুকু পারি আমরা দেখাবো, আমরা সবগুলোতে একটু ট্রাস্ট করে দেবো। এরপরে আমাদের এমআইএস এর যে বেসিক কিছু অপশন আছে, যেমন আমাদের প্রোগ্রামিং এর কিছু অপশন থাকবে, সেখানে আমরা বেশ কিছু প্রোগ্রামিং আপনাদের দেখাবো, খুব অল্প অল্প পরিমাণে দেখাবো, এবং বেসিক একদম প্রিলিমিনারি লেভেলের যেসব প্রোগ্রামিং, HTML CSS এরপরে C++, যদি সম্ভব হয় আমরা এগুলোও একটু একটু করে দেখাবো। মানে এগুলো সম্পর্কে ইন্ট্রোডিউস থাকলে পরে হয়তো সুবিধা হবে, যে যে মেজরই নেন না কেন পরে, তবে এমআইএস যে পড়ছিলেন এই সম্পর্কে জানেন, এই ধরনের একটা আইডিয়া চলে আসবে। এরপর আমরা শেষের দিকে এসে আমরা হলো আপনাদের জন্য কিছু ছোট ছোট ভাইরাস তৈরি করে দেখাবো। ভাইরাস, ভাইরাস বলতে এটা মানে হার্মফুল ওয়েতে না, এটা আমাদের সুবিধার জন্য অথবা আমাদের কাজে লাগে এরকম ইয়ের জন্য আমরা ভাইরাস তৈরি করবো। ভাইরাস কিন্তু একটা প্রোগ্রাম, আমি প্রায় ক্লাসেই বলে থাকি যে ভাইরাস ইটসেলফ ইজ এ প্রোগ্রাম, কারণ এটাও একটা নিজেও একটা প্রোগ্রাম। যখন এই প্রোগ্রামটাকে আমরা মিস ইউজ করি তখন সেটাকে ভাইরাস হয়ে যায়, আর যখন এটাকে ইউজফুল ওয়েতে ইউজ করি তখন সেটা আমাদের জন্য একটা প্রোগ্রাম হয়। সো আমরা ইউজফুল ওয়েতে ইউজ করব, এইরকম ছোট ছোট কয়েকটা প্রোগ্রাম তৈরি করে দেখাবো আপনাদের। তবে সেটা আমরা পরের দিকে দেখাবো। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই প্রোগ্রামগুলা আপনারা নিজেদের জন্য ব্যবহার করবেন, নিজেদের জন্য। আমরা ছোট্ট একদম ছোট ছোট ভাইরাস তৈরি করে দেখাবো একদম শেষের দিকে। এটা এটা যদিও আমাদের কোর্স কন্টেন্ট নাই, তারপরে আমি চিন্তা করছি আপনাদের দেখাবো, যেহেতু আমাদের এমআইএস আপনাদের সাথে একটা প্র্যাকটিক্যাল সেশনের একটা অপরচুনিটি আসছে। যদি ফিজিক্যাল ওয়েতে থাকতো তাহলে হয়তো আরো কিছু দেখাতে পারতাম আমরা। এখন যেহেতু অনলাইন, এখানে ইন্টারাকশন ওইভাবে হয়তো পসিবল না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো এটা হলো আপনাদের বই আর কি, টেক্সট বুক যেটা বলে। এইখান থেকে আমরা সবগুলা মানে যতগুলো চ্যাপ্টার আমাদের দরকার আমরা সবগুলো নিয়ে আসবো। ডেটা অ্যানালাইসিস এন্ড বিজনেস মডেলিং, এক্সেল 2010, কারোর কাছে আপডেট ভার্সন থাকলে 2013, 2015, 17 তো নিতে পারেন, অসুবিধা নেই, সবগুলো প্রায় একই রকম, সামান্য একটু চেঞ্জ আছে। ওকে, এইটা হলো আমাদের টেক্সট বুক, এটা আমরা দেখাইলাম। এটা আমরা চাইলে কেউ যদি চান এটা তাকে আমি মানে দিয়ে দিতে পারি, আপলোড করে দিতে পারি তার জন্য। তবে আমরা এখান থেকে নিয়ে আসবো, ইভেন এটা গুগল থেকেও নেওয়া যাবে, এটা ফ্রি ডাউনলোডও করা যাবে। চাইলে শুধু এক্সেল 2010 ডেটা অ্যানালাইসিস বিজনেস মডেলিং পিডিএফ লিখে সার্চ দিলেও চলে আসবে। আর যদি তারপরে কেউ না পারেন তো আমাকে বলবেন, আমি আপনাদেরকে এটা প্রোভাইড করব। স্যার ক্লাসরুমে এটা দিয়ে দিন। ক্লাসরুমে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। কি নাম যেন আপনার, কে বললেন? স্যার সুপ্রিয় ইসলাম। সুপ্রিয় ইসলাম, থ্যাংক ইউ সুপ্রিয়, আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আমরা মোটামুটি এক্সেল নিয়ে আসবো। এক্সেল কিন্তু মানে
এক্সেল ইজ এ পাওয়ারফুল টুল, খুবই খুবই পাওয়ারফুল একটা টুল। এক্সেল দিয়ে আপনি সব করতে পারেন। মানে আপনার ছোটখাটো যত সফটওয়্যার তৈরি করা দরকার এক্সেল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি আমরা। এক্সেল সম্পর্কে ভালো আইডিয়া থাকলে তার মানে আপনার অনেক কিছু সম্পর্কে ভালো আইডিয়া আছে। যেমন এক্সেল যদি আপনি ভালো পারেন তাহলে অ্যাকাউন্টিং এর টালি সফটওয়্যার দরকার নেই আপনার। এক্সেল যদি ভালো পারেন তাহলে আপনি ইআরপি সফটওয়্যারে বেশ কিছু অপশন আপনি পেয়ে গেলেন। এক্সেল যদি ভালো পারেন তাহলে হলো যে আপনাদের ডেটা অ্যানালিটিক্স এর সফটওয়্যারগুলো সম্পর্কে আপনার ধারণা হয়ে গেল। এক্সেল সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি হলো ডেটা অ্যানালাইসিস এর সব ধরনের সফটওয়্যার যেমন সিমুলেশনের জন্য সিমুল8 সফটওয়্যার এটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এরপরে হলো আপনার ডিজাইন মডেলিং এর জন্য যে সফটওয়্যারগুলো থাকে কাস্টমাইজ মডেলিং সফটওয়্যার, ডিজাইনিং সফটওয়্যার এই সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। সো এক্সেল ইজ এ পাওয়ারফুল টুল। ওকে, এক্সেল খুবই পাওয়ারফুল। এইটা সম্পর্কে কারো ভালো আইডিয়া থাকা মানে সে অনেক কিছুই জানে। সো আমরা ধরে নিব এক্সেল আপনারা, আমি জানি এক্সেল সম্পর্কে আপনাদের খুব ভালো আইডিয়া, আপনারা খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তারপরেও আমি একদম শুরু থেকে বেসিক থেকে নিয়ে আসবো যে এক্সেলের একদম খুঁটিনাটি সবকিছু থেকে শুরু করে আমরা ইন্ট্রোডাক্টরি একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মোটামুটি আমরা একবারে মানে কি বলে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে আসবো যতদূর সম্ভব। ওকে, এক্সেলের এইরকম আমরা চাই যে আপনারা সবাই শুধু না দেখে, যেহেতু এটা প্র্যাকটিক্যাল সেশন, আমি বলছি আগে থেকে যদি ফিজিক্যালি হতো তাহলে সবাই হয়তো একটা পিসি অথবা একটা ল্যাপটপের সামনে থেকে তারপরে হলো আমি যেভাবে করতাম সেইভাবে আপনারা করে নিতেন। তো আমি চাই এরকম আপনাদের এখনো হোক, শুধু দেখে কিন্তু মানে বেশ ডিফিকাল্ট হবে যারা না পারেন। যারা পারেন তারা হয়তো ভালো, কিন্তু শুধুমাত্র দেখে আপনি দেখে যাচ্ছেন তারপরে পরে করবেন এরকম মনে করলে একটু ডিফিকাল্ট হবে। কারণ আমরা প্রথম দু একটা ক্লাস আমরা একটু সময় নেব, কিন্তু পরের ক্লাসগুলো আমরা বেশ একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো যাতে আমরা মোটামুটি কভার করতে পারি। তো আমার সাথে সাথে আপনারা যদি প্র্যাকটিসও করেন, আমি খুব আস্তে করব এবং আপনারা প্র্যাকটিস করে আবার করে তারপরেও সময় পাবেন। তো এই জন্য আমি চাই আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিসও করবেন, তাহলে আর মানে নতুন করে আর কোনো কিছু করতে হবে না। ক্লাস শেষ আপনার মানে এটাও শেষ, মানে আপনার পুরা এক্সেলের যে প্র্যাকটিস করালাম সবগুলো শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে দেখবো একদম এক্সেল ধরেন ওপেন করার পরে এরকম একটা মানে ডেটা শিট আসবে। এই ডেটা শিটের এটা সম্পর্কে সবাই পরিচিত যে এক্সেল এরকম থাকে, কিন্তু হয়তো অনেকেই পরিচিত না যে এই ডেটা শিটের কোনটাকে কি বলে। যেমন একদম উপরে যেটা এক্সেলের একদম উপরের একদম উপরে দেখেন, একদম উপরের এই যে কিছু শর্টকাট কি আছে, যেমন এখানে ফাইল, এই পাশে আনডু, এই পাশে প্রিন্ট, এরকম বেশ কিছু কি আছে। এখানে এই উপরের কি গুলাকে সাধারণত বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, কিউএসি একদম উপরের টুলবার গুলাকে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। একদম উপরে দেখেন, উপরের যেগুলো আছে হয়তো সবাই জানেন যে উপরে এই টুলবার গুলো থাকে, হয়তো নামটা জানেন না, কিন্তু আমরা একদম শুরু থেকে জানবো এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বা কিউএটি বলে। ওকে, এখানে আপনি চাইলে কুইক অ্যাক্সেস টুলবারে আপনার মতো করে আপনি নতুন করে অ্যাড করে নিতে পারেন। এখানে আমরা যেগুলো চাইছি সেগুলো আছে, বাকিগুলো চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। ওকে, এরপরে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এরকম বেশ কিছু লেখা আছে। এইটাও আপনারা জানেন, এইটাও আগে থেকে পরিচিত। বাট এইটার নাম হলো আমাদের ট্যাব। প্রত্যেকটা একটা করে ট্যাব বলে, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ডেটা ট্যাব, রিভিউ ট্যাব। এই প্রত্যেকটা একটা করে ট্যাব, এই সবগুলোকে একটা করে ট্যাব বলে, এটা বলে এক্সেল ট্যাব। ওকে, এরপরে ট্যাবের নিচে আবার হোমের আন্ডারে দেখেন আমরা অনেকগুলো অপশনস আছে। ওকে, হোমের নিচে অনেকগুলো অপশনস আছে, এগুলোকে বলা হয় অপশনস। ওকে, অনেকগুলো অপশন দেখেন, যে হোমের নিচে আছে একটা ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের ভিতরে আবার কিছু সাব অপশনস আছে। ওকে, যেমন পেস্ট, কাট, কপি, তারপরে ফরম্যাট, প্রিন্টার, এই সবগুলো নিয়ে হলো ক্লিপবোর্ড অপশন। এরপরে আবার ফন্ট, এটা একটা অপশন, এর আন্ডারে আবার সাব অপশন আছে ফন্ট সাইজ, ফন্ট কালার, ফ্রন্ট হেডিং, তারপরে স্মলার ফন্ট, আপার ফন্ট, আন্ডারলাইন, বোল্ড, এরকম। আবার অ্যালাইনমেন্ট, এটা একটা অপশন, এর অপশনের আন্ডারে বেশ কিছু সাব অপশন আছে। ওকে, তাহলে উপরের গুলো হলো কুইক অ্যাক্সেস টুলবার, এরপরে অপশনস।
ওকে, ট্যাব, দেন ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশনস থাকবে, এই অপশনস গুলোর ভিতরে আবার কিছু সাব অপশনস অথবা নতুন কিছু ট্যাব থাকবে। ওকে, এখন এরপরেই যেটা আসতেছে, এখানে দেখেন একটা ছোট্ট সেল আছে। এই সেলটা সাধারণত হলো আমরা কোথায় আমাদের মাউস অথবা কার্সার পয়েন্টে রাখতেছি ডেটা শিটের, সেটাকে দেখাচ্ছে। যেমন আমাদের এফ কলাম এফ এর রো 8, এইখানে আমাদের এক্সেল শিটটা মানে মাউস অথবা কার্সার পয়েন্ট আছে। সো এইটা এখানে দেখাচ্ছে যে F8 আমাদের লোকেশন অফ দ্য সেল। ওকে, D12, মানে এইটাকে বলা হয় আমাদের সেল বার। একদম উপরের এই অপশনটাকে বলা হয় সেল বার। ওকে, এইটা আমাদের সব সময় দরকার হবে, আমরা যতক্ষণ এক্সেলে থাকবো এই সেল বারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা সেল বার। সেল বারের পাশেই দেখেন একটা এফএক্স দেওয়া আছে। ওকে, মানে এটাকে বলা হয় ফর্মুলা বার, এই পুরাটাকে ফর্মুলা বার। যখন আমরা কোনো ফর্মুলা লিখবো তখন এই বারে চলে আসবে, আপনি চাইলেও চলে আসবে, না চাইলেও চলে আসবে, অটোমেটিক্যালি ফর্মুলা বারটাতে ফর্মুলা চলে আসবে, এটাকে ফর্মুলা বার বলা হয়। ওকে, দেন এই ফর্মুলা বার থেকে আমরা একটু নিচের দিকে যখন আসবো, দেখেন নিচের দিকে আমি কিছু লিখে ফেলছি। এখানে সাধারণত এরকম থাকবে যে শীট 1, শীট 2, এগুলোকে বলা হয় শীট বার। ওকে, এই শীট বারে শীট 1, 2, 3, 4 এরকম করে থাকবে। আমরা যতগুলো শীট চাবো, এখানে প্লাস আছে, এটাগুলো নিউ শীট তৈরি করার জন্য প্লাস ক্লিক করলে নতুন একটা শীট তৈরি হয়ে যাবে। এগুলো হলো আমাদের শীট। ওকে, এরপরে এর আবার ডান পাশে দেখেন কিছু, এটাকে বলা হয় স্ক্রলিং বার অথবা স্ক্রল বার, যাই বলি না এখন আমরা। একটা উপরের দিকে থাকবে আর একটা নিচের দিকে থাকবে। স্ক্রল বার সাধারণত দুই রকম হয়, একটা হরাইজন্টাল স্ক্রল বার আর ভার্টিক্যাল স্ক্রল বার। ওকে, হরাইজন্টাল এইদিকে, ভার্টিক্যাল এইদিকে থাকবে। এইটা হলো উপর থেকে নিচে থাকবে ভার্টিক্যাল, আর হরাইজন্টাল হলো নিচ থেকে ও ডান থেকে বাম দিকে যেটা থাকবে, মানে এই ডান বাম এটাকে হরাইজন্টাল স্ক্রল বার, আর উপর নিচে যেটা থাকবে এটাকে ভার্টিক্যাল স্ক্রল বার বলা হবে। এইটুকু হলো আমাদের মোটামুটি এক্সেলের ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন নিয়ে মূলত আমাদের চ্যাপ্টার 1 এ এরকম ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কোনটাকে কি বলে, কোনটা কি। ওকে, আর এর ভিতরে যে অপশনগুলো থাকবে প্রত্যেকটাকে একটা করে সেল বলা হয়। মানে আমরা যেখানে ক্লিক করতেছি সেখানে চারটা, মানে চার কোণ আকারে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে প্রত্যেকটা একটা করে সেল বার বলে, এটা সেল বার। ওকে, আর এই সবগুলো সেল বার একত্রে বলা হয় ওয়ার্কশিট। মানে পুরা এই যে আমাদের যেটা দেখা যাচ্ছে এখানে অসংখ্য সেল বার, এই সবগুলোকে বলা হয় ওয়ার্কশিট। ওকে, আমরা এইটুকু দেখলাম যে আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে এক্সেল সম্পর্কে আমরা একদম ধারণা নিলাম, এটা সম্পর্কে অনেকে হয়তো জানেন। তারপরে আমরা দেখালাম যে একদম ইন্ট্রোডাকশন থেকে আমরা যেহেতু চাচ্ছি যে শুরু করব, সো এইটা আপনাদের দেখালাম যে এইটা হলো আমাদের একদম ইন্ট্রোডাকশন। ওকে, এইটা এক্সেল এর ইন্ট্রোডাকশন, এটা চ্যাপ্টার 1 শেষ হলো। ওকে, সো আমাদের চ্যাপ্টার গুলো খুব ছোট ছোট, 84 চ্যাপ্টার আছে কিন্তু খুব ছোট ছোট, পরে দেখা যাবে দু একটা চ্যাপ্টার একটু বড় থাকবে, কিন্তু আমরা অনেকগুলো চ্যাপ্টার শেষ করতে পারবো। ওকে, এখন আমরা শুরুতে আমরা বলছিলাম যে এখানে ট্যাব রয়েছে, অনেকগুলো ট্যাব। ওকে, এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এরকম অনেকগুলো ট্যাব আছে। এই ট্যাব গুলাকে আমরা আমাদের মতো করে, মানে এই ট্যাবটা হলো এক্সেল এর জন্য, এক্সেল এই ট্যাবটা তৈরি করছে এক্সেল এর জন্য, এটা এক্সেল এর এটা কাস্টমাইজ ট্যাব। এখন আমরা আমাদের অনেক সময় কাজের জন্য নানান ধরনের ট্যাব দরকার হবে, আমাদের কাজের নানান রকমের ট্যাব দরকার হবে। আমরা তখন এই সবগুলো ট্যাবের এই সবগুলো ফাংশন আমাদের দরকার হবে না, কিছু কিছু ট্যাবের কিছু কিছু ফাংশন আমরা দরকার হবে। সো আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ ট্যাব তৈরি করব, মানে আমাদের ট্যাব, যেটা যেখানে আমরা আমাদের যে যা যা দরকার অথবা আমাদের কাজ করার জন্য যে যে দরকার ওই ফাংশনগুলো শুধু অ্যাড করব, ওই ফাংশনগুলো অ্যাড করলে ওইটাকে আমাদের কাস্টমাইজ ট্যাব বলে। সো আমরা এখন দেখব কিভাবে কাস্টমাইজ ট্যাব তৈরি করতে হয়। ওকে, এটা মোটামুটি আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যে হাউ টু ক্রিয়েট আ ট্যাব, যে আমরা কিভাবে একটা নতুন ট্যাব তৈরি করব, দেন হাউ টু রিনেম দ্য নিউ ট্যাব, কিভাবে আমরা রিনেম করব, দেন আমরা রিনেম করার পরে এটাকে ডিলিট করব, যে ট্যাবটাকে কিভাবে ডিলিট করতে হয়, কারণ সবসময় আমাদের এই কাস্টমাইজ ট্যাব নাও দরকার হতে পারে, শুধু শুধু আমরা রাখবো কেন, এরকমও মনে হতে পারে। সো আমাদের ডিলিট করার দরকার হতে পারে। এরপরে আমরা ট্যাবের ভিতরে গ্রুপ কিভাবে অ্যাড করব, এই যে গ্রুপগুলা, এই যে ক্লিপবোর্ড একটা করে গ্রুপ, এই গ্রুপের ভিতরে আবার কিছু অপশনস গুলো কিভাবে অ্যাড করব সেটাও আমরা দেখব। তো আমরা এরকম একটা করে ট্যাব তৈরি করব, সেই ট্যাবের ভিতরে অপশনস, গ্রুপ সব তৈরি করে দেখাবো। ওকে, সো এখান থেকে মূলত আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা শুরু হবে, যে আমরা কিভাবে ট্যাব তৈরি করব এবং তার ভিতরে গ্রুপ কিভাবে অ্যাড করব, সেগুলো রিনেম করব কিভাবে, ডিলিট করব কিভাবে, অথবা অন্য কোনো কিছু করতে চাইলে সেটা কি কি অপশন থাকবে। ওকে, সো এখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল সেশন শুরু হবে। সো এইটা তৈরি করার জন্য আমাদের একটা ট্যাব তৈরি করার জন্য প্রথমে আমাদের গো টু দ্য ফাইলস। ওকে, আমাদের ফাইলস লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এটা ফাইলসে ক্লিক করলে
আমাদের এইরকম একটা অপশন চলে আসবে অথবা ডায়লগ বক্স চলে আসবে। এইখান থেকে আমরা অপশনসে ক্লিক করব। ওকে, ফাইল থেকে অপশনস। ওকে, অপশনসে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আমাদের আসবে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে ওদের অনেকগুলো এই পাশে নিচের এক্সেল অপশনগুলো থাকবে, জেনারেল, ফর্মুলাস, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, এরকম অনেক কিছু থাকবে। বাট সবগুলো অপশন এখন আমাদের দরকার নেই, আমরা সরাসরি চলে যাব কাস্টমাইজ রিবিনে। ওকে, আমরা কাস্টমাইজ রিবিন এখানে ফাইলস থেকে অপশনস, অপশনস থেকে দেন কাস্টমাইজ রিবিন। কাস্টমাইজ রিবিন আমাদের ডাবল ক্লিক করলে এরকম দুই পাশে রিবিন চলে আসবে। এটা কাস্টমাইজ রিবিনের অপশনস গুলা, আর এইটা হলো আমাদের কাস্টমাইজ রিবিন। তার মানে আমাদের যে অপশনসটা দেওয়া আছে, আমাদের এক্সেলে যে শীটটা দেওয়া আছে সেটার ভিতরে কি কি দেওয়া আছে, হোম, এই যে হোম দেওয়া আছে, দেন ইনসার্ট দেওয়া আছে, পেজ লেআউট, দেন পেজ লেআউট দেওয়া আছে, দেন ফর্মুলাস দেওয়া আছে, ডেটা এগুলো দেওয়া আছে। এটা আমাদের এক্সেল শিটে দেওয়া আছে। এবং হোমের ভিতরে কি কি আছে, ক্লিপবোর্ড অপশনস আছে, এই যে ক্লিপবোর্ড, এরপরে ফন্ট, অ্যালাইনমেন্ট, এরপরে নাম্বার, স্টাইল দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আমরা ক্লিপবোর্ডে ক্লিক করলে ক্লিপবোর্ডের ভিতরে কি দেওয়া আছে, যে কাট, কপি, পেস্ট, প্রিন্ট, ফরম্যাট, এগুলা। তারপরে এগুলো হলো আমাদের ডিফল্ট, যে আমাদের এই অপশনস গুলো দেওয়া আছে। এখন আমরা এখানে একটা নিউ ট্যাব তৈরি করতে চাই। আমরা এইখানে নিউ ট্যাব তৈরি করতে চাইলে আমরা এখানে দেখেন একদম নিচে একটা নিউ ট্যাব নামে একটা বাটন আছে, একটা টুলবার আছে, এইখানে শুধু ক্লিক করব আমরা। ওকে, নিউ ট্যাবে দেন আমাদের এখানে একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে, নিউ ট্যাব নামে একটা নতুন ট্যাব তৈরি হয়ে গেছে। আমরা হোমের নিচেই নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে যখন আমরা এখানে চলে আসব তখন দেখব আমরা হোমের পরে ইনসার্ট ছিল, এই হোমের পরে একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, আমাদের হোম বাটনের পরে একটা নিউ ট্যাব বাটন, নতুন একটা ট্যাব তৈরি হয়ে গেছে, নিউ ট্যাব ডিফল্ট নামে একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। এইটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার আরেকবার রিপিট করুন স্যার। হ্যাঁ অবশ্যই, আরেকবার রিপিট করুন স্যার। হ্যাঁ শিওর। তাহলে আমরা নিউ ট্যাব তৈরি করার জন্য প্রথমেই আমরা যাবো যে ফাইল। ওকে, আমাদের যেহেতু একটা নিউ ট্যাব আছে, আরেকটা তৈরি করলে আরেকটা নিউ ট্যাব আসবে। প্রথমে আমাদের গো টু দ্য ফাইলস। ওকে, এই ফাইলে যখন আমরা ক্লিক করব তখন আমাদের বেশ কিছু ফাইলের সাথে বেশ কিছু অপশন চলে আসবে। এই অপশনস এর একদম লাস্ট যেটা আছে অপশনস, ওকে, ফাইলে ক্লিক করার পরে একদম শেষ যে অপশনস লেখা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স চলে আসবে। অপশনসে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ওকে, এই ডায়লগ বক্স আসার পরেই দেখেন একদম এইখানে আছে কাস্টমাইজ রিবিন। এই কাস্টমাইজ রিবিন আমরা ডাবল ক্লিক করব। ওকে, কাস্টমাইজ রিবিন, এরকম ডাবল ক্লিক করলে এর পাশে দুইটা ট্যাব অপশন অথবা কাস্টমাইজ রিবিন আসবে। একটা হলো দেখেন এখানে আছে পপুলার কমান্ডস, আর এই পাশে আছে মেইন ট্যাবস। মানে এটা হলো আমাদের মূল ট্যাব, আমাদের এক্সেল শিটে এই ট্যাবগুলো আছে। আর এই পাশে যে পপুলার ট্যাবস, যে এইগুলা সাধারণত দরকার হয়। ওকে, এরপরে যদি আপনার কোনো কিছু দরকার হয় এছাড়াও, সেগুলো আমরা অ্যাড করতে পারবো এখানে। ওকে, এখন এরপরে নিচে এই যে মেইন ট্যাবস লেখা আছে, এর নিচে দেখেন আছে নিউ ট্যাব। এই নিউ ট্যাবে যখন আমরা ক্লিক করব, ওকে, নিউ ট্যাবে ক্লিক করলাম, নিউ ট্যাবে ক্লিক করার সাথে যে দেখেন আরেকটা নিউ ট্যাব তৈরি হয়েছে। প্রথমে একটা নিউ ট্যাব আগে তৈরি করেছিল, পরে আরেকটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। দেন শুধু ওকে করে দেব। ওকে, ওকে করে দিলে দেখেন এখন এই যে আগে একটা নিউ ট্যাব ছিল, নতুন একটা নিউ ট্যাব। ওকে, তারপরে আমরা ফাইল অপশনসে গিয়ে ফাইল থেকে অপশনস, দেন অপশনস থেকে কাস্টমাইজ রিবিন, রিবিন থেকে দেন আমাদের যেখানে যে ট্যাবটা সিলেক্ট করা থাকবে, আমরা হোম যদি সিলেক্ট করি হোমের নিচে আসবে। যদি আমরা এই রিভিউ এর নিচে ক্লিক করি তাহলে রিভিউ এর নিচে আসবে। আমরা হোম ক্লিক করলাম, হোমের নিচে তার মানে তৈরি হবে। ওকে, দেন শুধু এই নিউ ট্যাব ক্লিক করব, ক্লিক করার পর ওকে দেব, দেন আমাদের একটা নিউ ট্যাব তৈরি হয়ে যাবে। এরকম একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। ওকে, এখন ক্লিয়ার? এখন বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, অর্ণব ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। ইয়াসিন? জি স্যার। ওকে, জান্নাত? শামিম? ইয়েস স্যার, সব বুঝতে পারছি। ওকে, অভিজিৎ ঠিক আছে? অভিজিৎ? জি স্যার, বুঝতে পারছি। ওকে, রেহনুমা ঠিক আছে? রেহনুমা? রেহনুমা বুঝতে পারছেন এটা ঠিক আছে? অনেক
অনেক ঠিক আছে এটা? জি স্যার বুঝছি স্যার। ওকে, পাবেল ঠিক আছে? Yes, sir. Yes, sir. ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা নিউ ট্যাব তৈরি করে ফেললাম। তার মানে আমাদের ফার্স্ট কোশ্চেন যে হাউ টু ক্রিয়েট আ নিউ ট্যাব, এইটা আমাদের হয়ে গেল যে উই হ্যাভ ক্রিয়েট আ নিউ ট্যাব, আমরা একটা নতুন ট্যাব তৈরি করে ফেলছি এখানে। এখন সেকেন্ড যেটা আছে হাউ টু রিনেম দ্য ট্যাব। এখন আমরা ট্যাবটা তৈরি করলাম, শুধু নিউ ট্যাব আছে এখানে, ইনসার্ট পেজ লেআউট সুন্দর সুন্দর নাম দেওয়া আছে, কিন্তু আমাদের যে নতুন ট্যাব শুধু নিউ ট্যাব দেওয়া আছে। সো আমরাও চাই একে সুন্দর একটা নাম দেওয়া। ওকে, কারণ নামটাও অনেক গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল। এটা সুন্দর নাম থাকলে সেখান থেকে সুন্দর করে আমরা করতে পারি। নিউ ট্যাব লেখা আছে, নিউ ট্যাবের ভিতরে কেমন দেখা যায় নিউ ট্যাব, মানে নতুন কোনো কিছু। সো এইটাকে আমরা রিনেম করব, এবং রিনেম করব আমাদের মতো করে, যেহেতু আমরা এটা ক্রিয়েটর আমরা। সো আমরা এটাকে নামও দিব আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে, যার যেরকম মনে হয়, অথবা যে নামটা দিলে অথবা রিনেম করলে ভালো লাগবে সেই নামটা তার মতো করে দিবেন। ওকে, সো আমরা এখন রিনেম করবো। এখান থেকে রিনেম করার জন্য একই রকম, go to the file, then file থেকে options, then options থেকে customize ribbon, then আমরা যেটাকে রিনেম করতে চাচ্ছি সেটা আমরা ধরেন এই ট্যাবটা, যেহেতু দুইটা ট্যাব তৈরি করে ফেলছি, আমরা একটা ট্যাব রিনেম করব। সো ওই ট্যাবের উপর শুধু একটা ক্লিক করব আমরা। ওকে, ওই ট্যাবের উপরে একটা ক্লিক করে নিচে দেখেন এই পাশে আছে রিনেম নামে অপশনস, নিউ ট্যাব, নিউ গ্রুপস, রিনেম। ওকে, জাস্ট এই রিনেমে শুধু ক্লিক করে দেব। তার মানে যাকে আমরা রিনেম করতে চাচ্ছি তার উপর একটা ক্লিক করব, দেন রিনেমে ক্লিক করব। ওকে, রিনেম ক্লিক করলে এরকম একটা ছোট্ট ডায়লগ বক্স আসবে যে ডিসপ্লে নেম নিউ ট্যাব আছে, এটা রিনেম করব আমরা। ওকে, এটা আমাদের মতো করে রিনেম করে নিব। ওকে, আমরা ধরেন এখানে রিনেম দিলাম, কি নাম দেব? ওকে, মাই ট্যাব দিয়ে দিলাম। ওকে, এটাকে মাই ট্যাব দিলাম, অথবা মাইন ট্যাব, যাই ইচ্ছা আর কি, আমরা এটা দেখালাম, মাই ট্যাব দিয়ে দিলাম, দেন ওকে। ওকে, ওকে দেওয়ার পরে দেখেন এখানে মাই ট্যাব চলে আসছে, আগে ছিল নিউ ট্যাব, এখানে মাই ট্যাব। ওকে, তার মানে রিনেম হয়ে গেছে, দেন আমরা ওকে করে দেব। ওকে করে দিলেই দেখেন আমাদের হোমের পরেই আমাদের আছে মাই ট্যাব, দেন নিউ ট্যাব। নিউ ট্যাবটা দুইটা যেহেতু তৈরি করেছিলাম, এই আমাদের মাই ট্যাব চলে আসছে। ওকে, তো আমরা রিনেম করে ফেললাম, যে হাউ টু রিনেম দ্য ট্যাব। ওকে, এটা বুঝতে পারছেন সবাই? অর্ণব? জি স্যার, আমি পেরেছি। স্যার হ্যাঁ হ্যাঁ, ইয়াসিন? পেরেছি স্যার বুঝতে। ওকে, পাভেল? পাভেল ঠিক আছে? জান্নাত? Yes, sir. Yes, sir. হ্যাঁ শুনুন। ওকে, রিনেম হয়েছে তো? অনিক? সুচি রিনেম করতে পারছেন? আয়েশা? সাইব? সাইব কি রিনেম করতে পারছেন? সাইব? সাইব সরকার? ওকে, এই রিনেম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রিনেম, যে রিনেম পারবেন এরকম আছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা রিনেম করে ফেললাম। ওকে, তাহলে আমরা একটা নিউ ট্যাব ক্রিয়েট করছি, রিনেম করছি, দেন আমরা এখানে ডিলিট করব। আমাদের যে দুইটা ট্যাব তৈরি হয়েছে, এই জন্য একটা ডিলিট করে আমরা দেখব। ওকে, ডিলিট করার আগে আমরা এখানে একটা গ্রুপ ক্রিয়েট করি, তারপরে অপশনস দেই, তারপরে ডিলিট করি, তাহলে মনে হয় সুবিধা হয়। ওকে, ডিলিট করার আগে আমরা একটা গ্রুপ অ্যাড করি। আমরা চাইলে একটা ডিলিট করতে পারি। ওকে, হাউ টু ডিলিট এ ট্যাব। এখন আমাদের ট্যাব যদি দরকার না হয়, তো আমরা এই যে চাইলে ডিলিট করে দিতে পারি। আমি সবসময় বলে থাকি, যখন আমরা কোনো কিছু ক্রিয়েট করব, ওকে, যখন আমরা ক্রিয়েট করব তখন ওইটাকে কন্ট্রোল করার মতো আমাদের এবিলিটি থাকতে হবে। কারণ আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করব, ওইটাকে কন্ট্রোল না করতে পারবো, তখন আমাদের জন্য ভয়ঙ্কর একটা ইফেক্ট চলে আসবে। ওকে, সো যদি আমরা কন্ট্রোল না করতে পারি অথবা ওটাকে মিনিমাইজ না করতে পারি, সো এটা খুবই মারাত্মক। সো আমি যখন আপনাদের ছোট্ট ভাইরাস দেখানো ছিল, ভাইরাস ছোট, একদম ছোট্ট প্রোগ্রাম, এটা অবশ্যই আমি আপনাদের দেখাবো কিভাবে এটাকে আবার রিমুভ করা যায়। কারণ আপনি একবার তৈরি করে ফেললেন, তৈরি করে আপনি আর ডিলিটও করতে পারতেছেন, রিমুভও করতে পারতেছেন না। সো তখন কিন্তু এটা আপনার জন্য ভাইরাস হয়ে যাবে। ওকে, সো এটাকে কন্ট্রোল করাও শিখতে হবে, যে কিভাবে কন্ট্রোল করা যায়। ওকে,
সো এখানেও একই রকম, আমরা যাই তৈরি করি না কোনো, নতুন কোনো কিছু তৈরি করলে সেটা অবশ্যই সেটাকে ইরেজ করা, ডিলিট করা, রিমুভ করা এরকম কোনো অপশন যেন থাকে, কারণ সবসময় আমাদের দরকার হবে না। তুমি যে আলফ্রেড নোবেল, নোবেল কিন্তু ডিনামাইট আবিষ্কার করা বা এখন আর মানে এটাকে ডেস্ট্রয় করার কোনো প্রসেস পায়নি। সেই জন্য কিন্তু তার সব টাকাগুলো দিয়ে এখন পর্যন্ত ফান্ড তৈরি করেছে, সারা পৃথিবী ব্যাপী এই নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু তার যে বড় ভয়ঙ্কর একটা ডিস্ট্রাকটিভ একটা মানে ইনভেনশন তৈরি করে গেছে ডিনামাইট, সেটা কিন্তু সে ভালো কাজে ব্যবহার করার জন্য তৈরি করছিল। বাট এটা কিন্তু টিল নাও এটা কিন্তু ভয়ঙ্কর এবং মারাত্মক আকারে ব্যবহার করা হয় এবং এটা ডিস্ট্রাকটিভ আবিষ্কার, কিন্তু এখনো ডিস্ট্রাকটিভ। সো সে এটা কন্ট্রোল করতে পারে নাই, সেটা কিভাবে ড্যামেজ করা যায় সেটা পারে নাই, কারণ ড্যামেজ করতে গেলে হয় মারাত্মক আকারে ক্ষয়ক্ষতি হতে হয়। তো আমরা সবগুলো যখনই নতুন কিছু তৈরি করব সেটাকে কন্ট্রোল করার মতো কোনো কিছু আগে রাখবো, তারপরে সেটাকে আমরা তৈরি করার মানে চিন্তা ভাবনা করবো যে এটা তৈরি করলে আমাদের কি হয়। সো এখন আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য একই রকম, ওকে, ফাইলসে গিয়ে আমরা অপশনস, ওকে, ফাইল থেকে অপশন, দেন কাস্টমাইজ ট্রিবিন। এখান থেকে কি আমরা যেটা ডিলিট করতে চাই, আমাদের একটা মাই ট্যাব আর একটা নিউ ট্যাব আছে, আমরা নিউ ট্যাবটা শুধু ডিলিট করতে চাই। ওকে, ডিলিট করার দুইটা অপশন আছে। ওকে, একটা হলো হাইড করে দেওয়া আর একটা ডিলিট করে দেওয়া। আমরা যদি চাই এটাকে হাইড করে রাখবো, তাহলে শুধুমাত্র যেখানে ক্লিক একটা টিক চিহ্ন দেওয়া আছে, টিক মার্ক, শুধু এইটা আমরা উঠাইয়ে দিব। ওকে, টিক মার্কটা উঠাই দিব, দিয়ে দেন ওকে করে দিব। ওকে, তাহলে এটা হাইড হয়ে গেল, দিয়ে আমরা ওকে করে দিলাম। দেখেন মাই ট্যাব, এরপরে আর নাই, নিউ ট্যাব ছিল সেটা নাই। এটা হলো একটা হাইড। ওকে, আমরা এটা হাইড করে দিলাম, কিন্তু যদি আমরা চাই না পুরোটা ডিলিট করে দিব, এটা আমরা রাখবোই না। সো আবার ফাইল থেকে গিয়ে অপশনস, অপশনস থেকে আমরা কাস্টমাইজ রিবিন, কাস্টমাইজ রিবিন থেকে যে আমাদের নিউ ট্যাব আছে একটা, ওকে, এই নিউ ট্যাব কিন্তু এটা আমাদের রিমুভ করে দিছি, আমরা হাইড করে রাখছি, আমরা একদম রিমুভ করতে চাই। সো রিমুভ করতে চাইলে শুধু ওর উপরে ক্লিক করবেন, যেটাকে রিমুভ করবেন সেটাকে ক্লিক করে এই পাশে বাম পাশে দেখেন লেফট পাশে একটা রিমুভ বাটন আছে, রিমুভে ক্লিক করে দিলাম। ওকে, সো একদম পুরোপুরি রিমুভ হয়ে গেল, ওকে আর দেখাই যাবে না, শুধু হাইড করছিলাম, এখন পুরোপুরি রিমুভ। ওকে, মাই ট্যাবের পরে একটা নিউ ট্যাব ছিল, সেটাকে আমরা রিমুভ ডিলিট দুটাই করে দিলাম। ওকে, এখন আমরা এইটা হচ্ছে তো ডিলিট করা, ডিলিট করা ইজি আর কি, এটা বুঝতে পারছেন সবাই ডিলিট করা? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে লয়। তাহলে এই ডিলিটটা আমরা করে ফেললাম, এরপর আমরা অ্যাড করব। ওকে, এখানে দেখেন কিছুই নেই, ব্ল্যাঙ্ক, এটা পুরোটা একদম ফাঁকা। আর অন্যগুলো ক্লিক করলে দেখেন এর নিচে অনেক কিছু এসে ভরে গেছে। আমরা চাই আমরা এই নিচে অনেকগুলো অপশনস ক্রিয়েট করব, অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করব। ওকে, সো এইখানের জন্য আবার একই রকম করে আমাদের নিচে যদি অপশনস এবং আমাদের নিজেদের মতো যে এইগুলা দরকার হয় শর্টকাট ফাংশন, সেগুলো আমরা নিয়ে আসবো। সো আবার ফাইল, দেন ফাইল থেকে অপশনস, অপশনস থেকে কাস্টমাইজ রিবিন, এই যে কাস্টমাইজ রিবিন আসলো আমাদের। ওকে, কাস্টমাইজ রিবিন থেকে এখন আমরা এই যে নিউ ট্যাব, নিউ ট্যাবের নিচে এখানে নিউ গ্রুপ। ওকে, নিউ ট্যাবের নিচে যে নিউ গ্রুপস আছে, এই নিউ গ্রুপসে আমরা কি কি অ্যাড করতে চাই সেটা আমরা দেখাবো। আমরা কি কি চাচ্ছি এখানে, ধরেন এইখানে এই নিউ গ্রুপসের নিচে আমরা ইনসার্ট সব নিয়ে আসবো, যত রকমের ইনসার্ট আছে, যেমন ইনসার্ট সেল। ওকে, এই পাশে দেখেন আছে, এই পাশে থাকলে এখানে শুধু আমরা ক্লিক করব আর এইখানে অ্যাড দিব। ওকে, এই বাম পাশে লেফট পাশে একটা করে ক্লিক করব, যেটা আমরা চাচ্ছি সেটার উপর মাউস ক্লিক করব, দেন অ্যাড। ওকে, ইনসার্ট সেল চলে আসলো, দেন ইনসার্ট ফাংশন, দেন অ্যাড, দেন ইনসার্ট পিকচার, অ্যাড, ইনসার্ট শীট, অ্যাড, ইনসার্ট রো, অ্যাড, ইনসার্ট টেবল, অ্যাড। ওকে, ইনসার্টের যতগুলো অপশন আছে সবগুলো আমরা নিয়ে আসলাম, ইনসার্ট সেল, ফাংশন, পিকচার, শীট, রো, টেবল। ওকে, সো এইখানে আমাদের নতুন গ্রুপ চলে আসলো একটা, সেই গ্রুপের ভিতরে সাব অপশনস অথবা সাব ফাংশন গুলা এই কয়টা। ওকে, দেন আমরা ওকে করে দিব, যখনই সবগুলো ইনসার্ট হবে এই পর্যন্ত নিয়ে আসলাম, আমরা যতগুলো চাই এখানে ততগুলোই নিয়ে আসতে পারবো। ওকে করলাম আমরা। ওকে, দেখেন ওকে করলে আমাদের যে নিউ ট্যাব ছিল, নিউ ট্যাবের নিচে আগে এরকম ব্ল্যাঙ্ক ছিল, এখন নিউ ট্যাবের ভিতরে ইনসার্ট সেল, ইনসার্ট ফাংশন, ইনসার্ট পিকচার, ইনসার্ট কলাম, ইনসার্ট রো, ইনসার্ট টেবল, এই কতগুলা নতুন অপশনস এখানে অ্যাড হয়ে গেল। ওকে, ঠিক আছে, এটা অ্যাড করতে পারছেন সবাই? স্যার আরেকবার একটু হলে ভালো হয়। ওকে, আমরা ইনসার্ট করার জন্য প্রথমে ফাইল, ওকে, গো টু দ্য ফাইলস, এই ফাইল থেকে দেন গো টু দ্য অপশনস, ফাইল থেকে অপশনস, ফাইল থেকে অপশনস। ওকে, অপশনসে যাওয়ার পরে কাস্টমাইজ রিবিন,
দেন এই কাস্টমাইজ রিবিনে আসার পরেই এই যে আমাদের মাই ট্যাব এর নিচেই দেখবেন নিউ গ্রুপস লেখা আছে। এবার নিউ গ্রুপসে ক্লিক করব আমরা। ওকে, নিউ গ্রুপসে ক্লিক করে আমরা যা অ্যাড করতে চাই শুধু নিউ গ্রুপসে ক্লিক করলে এরকম সিলেক্ট হয়ে যাবে, এটা এরকম ইয়েলো কালার হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেটা অ্যাড করতে চাই এই যে আমাদের বাম পাশে আছে পপুলার কমন্স। ওকে, এই পপুলার কমন্স নামে যেগুলো আছে এগুলো এখানে অনেকগুলো আছে, চাইলে এখানে আরো অনেক ফাংশন আছে। ওকে, এগুলো আমরা পরে নিয়ে আসতে পারি, তবে আমাদের এই কয়টাই থাক আপাতত আমরা দেখানোর জন্য। এই পপুলার কমেন্টস যেগুলো আছে, কমার্স যেটা আছে, এই কমার্স থেকে আমরা যেটা নিয়ে আসতে চাই, আমরা বলছি যে আমরা শুধুমাত্র ইনসার্ট করব, সবগুলো ইনসার্টের যত ফাংশন আছে সবগুলো অ্যাড করব। দেন এইখানে যেহেতু আমাদের ক্লিক করা আছে, ক্লিক করার পর আমরা এখানে চলে আসবো সরাসরি। আসার পরে আমরা ইনসার্ট এখানে দিলাম, ইনসার্ট সেল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড। ওকে, যেহেতু আমরা অ্যাড করে ফেলছি এই জন্য এটা আমারটা ওপেন হচ্ছে না। ওকে, নিউ ফাইল, তাহলে এখানে অ্যাড দিব আমরা। অ্যাড দিলে এই পাশে অ্যাড হয়ে যাবে, আমরা যেটা অ্যাড করতে চাই সেটা অ্যাড করে ফেলবো। আমরা ইনসার্টে সবগুলো অপশন এখানে অ্যাড করছি, ইনসার্ট সেল, অ্যাড, ইনসার্ট ফাংশন, ক্লিক করছি অ্যাডে, দেন ইনসার্ট পিকচার, দেন অ্যাড, কলাম, দেন অ্যাড, তারপরে রো অ্যাড, দেন টেবল অ্যাড। ওকে, এই কয়টা অ্যাড হয়ে গেছে এখানে। এই কয়টা অ্যাড হলে আপনার দেখাবো যে এই কয়টা অ্যাড হয়েছে আপনার। এই বাম পাশ থেকে লেফট পাশ থেকে রাইট সাইডে যখন আসবে তখন এখানে অ্যাড ক্লিক করলে এখানে দেখাবে কি কি অ্যাড হচ্ছে। ওকে, যখন এগুলো সবগুলো অ্যাড হয়ে যাবে দেন তখন আমরা মনে করবো সব অ্যাড হয়ে গেছে, দেন শুধু ওকে ক্লিক করবো আমরা। ওকে, ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করলেই এইরকম অপশন চলে আসবে মাই ট্যাবের আন্ডারে ইনসার্ট ফাংশন, সেল, পিকচার, কলাম, রো, টেবল, এই সবগুলো চলে আসবে। ঠিক আছে, এটা পারছেন, অ্যাড করতে পারছেন? জি স্যার। ওকে, সূচি 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 আছেন? সূচি অ্যাড করতে পারছেন? এই মাসুদ আছেন? মাসুদ, ইয়েস স্যার। মাসুদ কি পারতেছেন? ইয়েস স্যার। দেখতেছেন? শুধু কি দেখতেছেন না করতেছেন তাই বলেন। স্যার দুইটাই করতেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। মার্জানা, মার্জানা আছেন? জি স্যার। মার্জানা জি ঠিক আছে, বুঝতে পারতেছেন? জি কেউ কোনোভাবে কোথাও না বুঝলে, এখন যেহেতু এখানে আমরা ফিজিক্যালি দেখাতে পারতেছি না, সো আপনাদের কারো কোনো প্রবলেম হলে সাথে সাথে বলবেন। এরপরেও যদি এটা সলভ না করতে পারেন তাহলে তো আরো অনেক অপশনস আছে। ওকে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, গুগল ক্লাসরুমে জানাতে পারেন, ইমেল করতে পারেন। ইভেন চাইলে আপনার যদি বেশি মনে হয় যে আপনি ফোন করে যে কোনো প্রবলেম হচ্ছে না, সলিউশন হচ্ছে না, আপনি ইনফর্ম করতে পারেন যে কোনো ভাবে, যে কোনো সময় আপনি আপনার সব প্রবলেম আমাকে বলতে পারেন। আমি আপনাকে যত রকমের মানে মানে যত রকমের ওয়ে আছে সলিউশন করার সবগুলো দেখাবো। ওকে, স্যার এই হ্যাঁ হ্যাঁ স্যার এই রেকর্ডটা তো স্যার ক্লাসরুমে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই দিব। জি স্যার, তাইলে স্যার আশা করি স্যার আর কোনো সমস্যা হবে না। ওকে ওকে, এটা তো দিব, এটা তো অবশ্যই দিয়ে দিব, এই রেকর্ডটাও দিয়ে দিব। এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয়, ওকে, এখন হয়তো অনেকেই যারা করতেছেন না প্র্যাকটিক্যালি দেখতেছেন তাদের কাছে ইজি মনে হচ্ছে, কিন্তু করার সময় হয়তো একটু ডিফিকাল্টি চলে আসতে পারে। তো যার যত রকমের ডিফিকাল্টি আছে উইদাউট এনি হেজিটেশন, ওকে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি মানে আমার হাইয়েস্ট চেষ্টা করবে, আই উইল ট্রাই মাই বেস্ট যতক্ষণ পর্যন্ত আপনাদের না হচ্ছে। ওকে, প্রথম দিকে আপনাদের জন্য একটু বেশি সময় দেব, পরে কিন্তু আমরা একটু ফাস্ট আগাবো, তাতে হলো আমাদের সুবিধা হবে। এই জন্য প্রথম দিকে এই জন্য দিচ্ছি, কারণ প্রথম দিকে যদি আপনারা বুঝে ফেলতে পারেন একবার, তাহলে পরে খুব ইজি হয়ে যাবে। তো এই জন্য বারবার আমি ডেকে ডেকে নাম ধরে ধরে জিজ্ঞেস করতেছি যে কেউ বুঝতে পারতেছেন কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তাহলে এই গ্রুপটা অ্যাড করতে পারছি আমরা, এটার কারো কোনো প্রবলেম নাই আমি আশা করি, আর যদি তাও থাকে বলতে পারেন আপনি। তাহলে এরপরে এই গ্রুপের মাঝখানে দেখেন নিচে লেখা আছে নিউ গ্রুপস। এখন আমরা নিউ গ্রুপস লেখা আছে, এখন নিউ গ্রুপে আমরা শুধু নিউ গ্রুপটা রাখবো না আর কি, এইটাকেও আমরা রিনেম করবো, যেহেতু এটা আমাদের নিজেদের কাস্টমাইজ ট্যাবল। ওকে, কাস্টমাইজ ট্যাব, সো আমরা এখানে আমাদের মতো করে এটা রিনেম করে নিব। ওকে, নিউ গ্রুপ রাখবো না, তাহলে এখানে আমাদের কি সবগুলো আছে ইনসার্ট। ওকে, সবগুলো যেহেতু ইনসার্ট, সো আমরা এখানে ইনসার্ট লিখতে পারি। ওকে, সো আবার একই রকম ভাবে ফাইলে যাব আমরা, go to the file then options. Okay, options থেকে দেন customize ribbon. Okay, দেন customize ribbon থেকে দেখেন যে আমাদের my tab, এরপরে my new group লেখা আছে, নিউ গ্রুপের ভিতরে এইসব আছে। এখন এই নিউ গ্রুপটাকে আমরা রিনেম করব, নিউ গ্রুপটা আমরা রিনেম করব কি দিয়ে, এটা হলো ইনসার্ট। ওকে,
তাহলে রিনেম দেখেন নিচে না, একদম নিচে আছে নিউ ট্যাব, নিউ গ্রুপ, রিনেম। ওকে, তাহলে আমরা রিনেম করলাম। এইটা রিনেম করার সময় কিছু সিম্বল চলে আসবে। এই সিম্বল গুলো আমরা চাইলে এই সিম্বল গুলো দিতে পারি, কুইক অ্যাক্সেস সিম্বল এগুলা। ওকে, আবার চাইলে শুধু নামটাও দিতে পারি। এইটা আমরা দেখলাম শুধু ইনসার্ট। ওকে, ইনসার্ট, দেন ওকে করলাম আমরা। সো আমাদের এই নিউ গ্রুপ যেটা, সেটার মধ্যে দেখেন ইনসার্ট চলে আসছে। ওকে, তাহলে নিউ গ্রুপে এখানে যেটা আমাদের ছিল, এখানে ক্লিক করে রিনেম দেব। রিনেমের পরে এরকম কিছু সিম্বল আসবে, আমরা চাইলে সিম্বলটা অ্যাড করে দিতে পারি। দেন আমরা এখানে ডিসপ্লে নেম যেটা আছে, এখানে আমরা একটা নেম দিয়ে দিলাম, আমরা ইনসার্ট দিলাম, দেন ওকে করলাম। ওকে, সো আমাদের নিউ ট্যাবের আন্ডারে নিউ গ্রুপ, সেই নিউ গ্রুপ থাকলো ইনসার্ট, ইনসার্টের আন্ডারে সাব গ্রুপস গুলো এগুলো থাকলো, দেন ওকে করে দেবো আমরা। ওকে, ওকে করে দিলে দেখেন আমাদের এখন মাই ট্যাব এর আন্ডারে এই সব অপশনস, দেন এর নিচে আছে ইনসার্ট। ওকে, তাহলে আমাদের মাই ট্যাব তৈরি করলাম আমরা, এরপরে কিছু অ্যাড করলাম, গ্রুপ অ্যাড করলাম, গ্রুপে অপশনস অ্যাড করলাম এবং গ্রুপে রিনেমও করে ফেললাম। ওকে, এখন এইভাবে আমরা চাইলে এই পুরা জুড়ে আমরা আরো অপশনস অ্যাড করতে পারি। ওকে, একই রকম, সব একই রকম। আবার গো টু দা ফাইল, দেন অপশনস, অপশনস থেকে আমরা কাস্টমাইজ রিবিন থেকে আমরা যেখানে অ্যাড করতে চাই মাই ট্যাব, ইনসার্ট, নতুন যেহেতু আমাদের, আমরা যদি চাই এইখানে আরো কয়েকটা এই মাই ট্যাবের আন্ডারে নতুন গ্রুপ তৈরি করব, তাহলে শুধুমাত্র আমরা নিউ গ্রুপে ক্লিক করব। ওকে, যে এই মাই ট্যাবের আন্ডারে আরো আমাদের নিউ গ্রুপ লাগবে, এই যে নিউ গ্রুপ তৈরি হয়ে গেল। এই নিউ গ্রুপের আন্ডারে যদি আমরা কোনো নতুন কোনো কিছু অ্যাড করতে চাই, মানে আমাদের সাব অপশন, এখানে সব ইনসার্ট আছে, আমরা দিলাম কোনোটাতে ডিলিট এরকম কিছু যেগুলো আছে। ওকে, এটাতে এর নিচে তাহলে নিউ গ্রুপ, দেন নিউ গ্রুপ ক্লিক করার পরে এই লেফট পাশে আমরা যেমন ডিলিট, ওকে, ডিলিট সেল এটা অ্যাড করে দিলাম, ডিলিট কলাম এটা অ্যাড করে দিলাম, ডিলিট রো এটা অ্যাড করে দিলাম। ওকে, আর ডিক্রিজ ফন্ট সাইজ এটাও অ্যাড করে দিলাম। ওকে, এরপরে কাট এটাও অ্যাড করে দিলাম, মানে যেগুলো ডিলিট করা যায় এরকম কিছু অপশন অ্যাড করে দিলাম। ওকে, ঠিক একইভাবে আমরা যখন নিউ গ্রুপ তৈরি করবো, নিউ গ্রুপের নেমও দিতে পারি, যেহেতু এটা সবগুলো ডিলিট, সো আমরা চাইলে এই নিউ গ্রুপটাকে ডিলিট গ্রুপ দিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা লিখলাম ডিলিট, এইটা গ্রুপটার নাম করে দিলাম ডিলিট। সো প্রথম আমাদের মাই ট্যাব তৈরি করলাম, মাই ট্যাবে ইনসার্ট, দেন ডিলিট। ওকে, ডিলিটের আন্ডারে ডিলিট সেল, রো, কলাম, ফন্ট সাইজ, ডিক্রিজ, কাট এইসব নিয়ে আসলাম, দেন ওকে করে দিলাম। ওকে, দেন আমাদের এই মাই ট্যাবের আন্ডারে আরেকটা নতুন অপশনস তৈরি হয়ে গেল, অথবা নতুন ফাইল, যেটা হলো ডিলিট ফাইল। ওকে, এটার মধ্যে সব ধরনের ডিলিট একসাথে আছে, যে ডিলিট আমরা এটা রিনেম করছি, দেন এর ভিতরে যে অপশনগুলো আছে ডিলিট সেল, কলাম, রো, ফন্ট সাইজ, কাট এগুলা রয়েছে। সো এইভাবে আমরা চাইলেই এখানে কাস্টমাইজ করে নিতে পারি, ট্যাবটা কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, তাহলে ট্যাব আমরা তৈরি করলাম, ক্রিয়েট করলাম, রিনেম করলাম, ডিলিট করলাম, অ্যাড করলাম, এর সাথে গ্রুপ অপশনস অ্যাড করলাম। ওকে, সো আমাদের এইখানে ট্যাব তৈরি করা এবং গ্রুপস তৈরি করা সবগুলো আমরা ক্রিয়েট করে ফেললাম। এইটাতে কারো কোনো প্রবলেম আছে? এই ট্যাব, গ্রুপস? না স্যার, প্রবলেম নেই। ইয়াসিন, নো স্যার। জান্নাত, নো স্যার। নিলয়, নো স্যার। অর্ণব, অনিক, ক্লিয়ার স্যার। অনিক, অভিজিৎ, জি স্যার, বুঝছি স্যার। রেহনুমা, তাসমিয়া, জি স্যার, বুঝছি। এটা কি নামটা কি? লিফা, ঠিক আছে? নামটা কি ঠিক বললাম? লিফা, জি স্যার। ঠিক আছে? লিফা ঠিক আছে? জি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, সুচি, সুচি ঠিক আছে? সুচির কথা শোনা যাচ্ছে না, এর আগেও শোনা যায়নি। সাইফ, ইফতেখার, সাইফ, ইফতেখার, সাইফ নাই নাকি? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, পিয়াস, পিয়াস কি ঠিক আছে? নাম ঠিক বললাম? পিয়াস জি স্যার, পিয়াস ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে স্যার। ক্লিয়ার। সুমাইয়া ঠিক আছে? নাম ঠিক বললাম? সুমাইয়া জি স্যার। ঠিক আছে? জি নাম স্যার। ঠিক আছে? জি স্যার। আর এইদিকে যেগুলা ট্যাব তৈরি করলাম সেটা ঠিক আছে?
জি স্যার। রাফিদুল হোসাইন, রাফিদ ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলে মোটামুটি আমরা শেষ। আমরা এক্সেল, আমরা শুধু এক্সেল কি করলাম, এক্সেল শিখতেছি না, এক্সেল কেও আমরা কাস্টমাইজ করা শিখতেছি। ওকে, এটা হলো আমাদের যখন ডেটা অ্যানালাইজ করা দরকার হবে, তখন আমরা অ্যানালাইসিস করার সময় সবগুলো এক্সেলে ফাংশন দরকার হবে না, আমাদের মতো করে কিছু ফাংশন দরকার হবে, তখন আমরা কাস্টমাইজ করে নিব। ওকে, এটা আমাদের কাস্টমাইজ এক্সেল, মানে এইটাই আপনি এক্সেল আছে সেটাকে আমরা নতুন করে কাস্টমাইজ করে নিলাম। এইটাও কিন্তু মানে কি বলে, এটা ইটসেলফ ইজ আ সফটওয়্যার। ওকে, আপনি যেটুকু যে ট্যাব তৈরি করলেন এটাও একটা সফটওয়্যারের মতো, যে আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন। ওকে, তো সফটওয়্যার তৈরি করা কিন্তু খুব ইজি যদি আমরা বুঝতে পারি। এটাও কিন্তু একটা সফটওয়্যার, আপনি একটা এক্সেলে একটা সফটওয়্যার তৈরি করে ফেললেন, যে সেটার ভিতরে কাস্টমাইজ আপনার অপশনগুলো আপনি শুধু নিয়ে আসতে পারবেন। ওকে, সো এটা আমরা দেখলাম। এইটা আমাদের চ্যাপ্টার 2 চলে গেল। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে শুধু এইটুকুই আছে আমাদের, এরকম কিছু আছে। আমরা এটা সেকেন্ড চ্যাপ্টার দেখলাম, এরপরে আমরা দেখব চ্যাপ্টার 3। ওকে, যদিও জান্নাত আছেন, জান্নাত, জি স্যার। জান্নাত আপনাদের ক্লাস একটু কম হয়ে গেছে অন্যদের, মানে সি আর বি দের তুলনায় আপনাদের সাথে মানে ক্লাস হয় নাই। স্যার আজকে স্যার আমাদের মানে হ্যাঁ, আপনাদের আজকে ফার্স্ট ক্লাস, আপনাদের একটা ক্লাস একটু যদি আমরা এক্সট্রা নিতে পারি, তাহলে বি সি এদের সাথে আমরা চলে যেতে পারবো আর কি, এদের সাথে নিয়ে আসতে পারবো আপনাদের। নাহলে একটু পিছিয়ে যাচ্ছি আমরা এই সেকশনের সাথে। জান্নাত আমার একটা দিন হলো আপনার একটা শিডিউল দিবেন, একটা এক্সট্রা ক্লাস কবে নেওয়া যায় এরকম একটা, মানে একটা ডেট আপনি দিবেন। ওই দিন আমরা চাইলে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে আপনাদের ওদের সাথে নিয়ে আসবো আর কি, নাহলে আমরা জি অনেকটুকু স্যার, পিছিয়ে তাহলে যাচ্ছি। স্যার আমি রুটিনটা দেখি স্যার, আপনাকে হ্যাঁ, স্যার জানাচ্ছি। আচ্ছা, আপনি একটু একটু আমাকে জানেন, আমরা ওই দিন ওইভাবে একটু অ্যারেঞ্জ করবো। ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর আমরা রেঞ্জ নেম দেখবো, যে রেঞ্জ নেমটা কি, এরপরে আমরা রেঞ্জ নেম কেন ইউজ করি, এরপরে রেঞ্জ কিভাবে ক্রিয়েট করতে হয়, রিনেম করতে হয়, ডিলিট করতে হয়। আমরা সবগুলো অপশনে আমরা দেখবো কিভাবে ডিলিট করতে হয়, কারণ ডিলিটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বলছি আমরা যখন নতুন কোনো কিছু তৈরি করব, তখন অবশ্যই আমরা সেটা দেখবো কিভাবে ডিলিট করতে হয়। কারণ একবার তৈরি করে ফেললে সেটা যদি ডিলিট না করতে পারি, পরে দেখা যাবে যে ওইটাই আমাদের জন্য একটা ভয়ঙ্কর চলে আসছে। তো আমরা সবগুলো যখন তৈরি করব তখন দেখবো কিভাবে ডিলিটও করতে হয়। ওকে, এখন রেঞ্জ নেমটা কি, আমরা এটা দেখবো যে হোয়াট ইজ রেঞ্জ নেম। রেঞ্জ বলতে বোঝা হলো সিরিজ অফ নেম। ওকে, যখন অনেকগুলো সিরিজ থাকবে, এই গ্রুপ অফ সিরিজ, রেঞ্জ নেমই থাকবে এই যে গ্রুপ অফ সিরিজ, যেখানে অনেকগুলো সিরিজ থাকবে, সেই সবগুলো সিরিজ নিয়ে যখন একটা নেমিং করা হবে তখন সেটাকে রেঞ্জ নেম বলা হয়। ওকে, যে এই থিওরি যেহেতু আসবে না, কিন্তু আপনারা শুধু বুঝে দেখবেন যে রেঞ্জ নেমটা কি। যখন অনেকগুলো সিরিজ থাকবে, সিরিজ বলতে বোঝায় এখানে ধরেন একটা সংখ্যা, এখানে একটা, এখানে একটা, এখানে অনেকটা, আবার এখানে একটা, এখানে একটা, অনেকগুলো সংখ্যা থাকবে এরকম, মানে এইটাই পুরা, এখানে অনেকগুলো সেল আছে, এই সবগুলো সেলকে নিয়ে একটা রেঞ্জ, মানে এইখান থেকে শুরু করে F3 থেকে শুরু করে এই পাশে আছে L14। ওকে, F3 থেকে L14, এইটা হলো পুরাটা রেঞ্জ। এইরকম রেঞ্জের পুরাটা যখন নেমিং করব তখন সেটাকে রেঞ্জ নেম বলা হয়। ওকে, এখন আমরা রেঞ্জ নেমটা কেন ইউজ করি, এক্সেল যেহেতু আমাদের আমরা বলছি যে এক্সেল একটা হলো সফটওয়্যার তৈরি একটা প্ল্যাটফর্ম, অনেক ধরনের আমরা ডেটা অ্যানালাইসিস সফটওয়্যার এখান থেকে তৈরি করতে পারি। সো যখনই আমরা রেঞ্জ নেম নিয়ে আসবো, তখন আমাদের উদ্দেশ্য থাকবে ওই রেঞ্জ নেম থেকে যখন আমরা খুব সহজে আমরা যেটা চাচ্ছি সেইটা যেন নিয়ে আসতে পারি খুব ইজিলি। এইরকম যখন হবে তখন এটাকে রেঞ্জ নেম বলা হবে। ওকে, খুব ইজিলি, মানে আমরা অনেক ডেটা আছে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, যদি আমরা ম্যানুয়ালি ওইটা ক্যালকুলেট করতে যাই অথবা ম্যানুয়ালি ওইখান থেকে কিছু বের করতে চাই, তাহলে দেখা যাবে হয়তো আমাদের কয়েকদিন লেগে যেতে পারে, কিন্তু ওই ডেটাটা আমাদের দরকার হলো কয়েক সেকেন্ডের ভিতরে অথবা কয়েক মিনিটের ভিতরে, তখন সেটা বের করা খুব ডিফিকাল্ট হবে। যদি আমরা রেঞ্জ নেম ইউজ করি, তাহলে আমরা এই বিলিয়ন বিলিয়ন ডেটা থেকে আমাদের যে ডেটাটা, আমাদের যে ডিজায়ার্ড ডেটা, সেটা আমরা কয়েকটা সেকেন্ডের ভিতরে বের করতে পারবো। ওকে, সুবিধাটা হলো, বেনিফিটটা হলো এইটাই, যে রেঞ্জ নেম তৈরি করার উদ্দেশ্য হলো যে আমাদের থাউজেন্ডস অফ ডেটা থেকে আমাদের ডিজায়ার্ড ডেটাটাকে ক্যাপচার করা। ওকে, এই জন্য মূলত আমরা রেঞ্জ নেম ইউজ করি। দেন আমরা দেখবো যে হাউ টু ক্রিয়েট রেঞ্জ নেম, কিভাবে রেঞ্জ নেম ক্রিয়েট করতে হয়, রিনেম করতে হয়, ডিলিট করতে হয়, এবং হাউ টু ইউজ দ্য রেঞ্জ নেম ইন ওয়ার্কশিট। ওকে, ওয়ার্কশিট বলতে বোঝায় হ্যাঁ যেখানে আমরা কাজ করব, এইটা পুরাটাই হলো আমাদের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটে আমাদের কিভাবে রেঞ্জ নেম তৈরি করবো এবং সেটাকে কিভাবে ইউজ করব। ওকে, তাহলে রেঞ্জ নেম কি, কিভাবে ইউজ করব, ক্রিয়েট করব, সেটা আমরা দেখে পেলাম। এখন আমরা রেঞ্জ নেম একটা ক্রিয়েট করি, যে রেঞ্জ নেমটা একটা ক্রিয়েট করে আমরা দেখাই যে আমাদের এইটা হলো আমাদের রেঞ্জ নেম। ওকে, স্যার হ্যাঁ জান্নাত,
স্যার আমরা স্যার বৃহস্পতিবারে স্যার ক্লাসটা নিতে পারি স্যার, কারণ আমাদের ওই দিন স্যার 1:50 থেকে 3:30 পর্যন্ত ক্লাস, এর আগে কোনো ক্লাস নেই। বৃহস্পতিবার জি স্যার। বৃহস্পতিবার আমার হলো 1টা থেকে 2:40 পর্যন্ত সম্ভবত বি সেকশনের সাথে ক্লাস আছে। স্যার আমরা 11টা থেকে নিতে পারি স্যার, 11টা 12টা। বৃহস্পতিবার 11টা। জি স্যার। এটা হয় যে আমরা 11টা থেকে 12টা 1 ঘন্টা নিলেও মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা বৃহস্পতিবার যদি 11টায় শুরু করি, 11টা, কারো কোনো প্রবলেম আছে? এরকম 11টার দিকে আমরা 1 ঘন্টার মধ্যে নিলাম, তাহলে হয়ে যাবে আর কি। নো স্যার, প্রবলেম নেই। আপনাদের তো ক্লাস নেই আর? না স্যার, বৃহস্পতিবার স্যার আমাদের 1:50 থেকে ক্লাস স্যার। আচ্ছা, তাহলে আমরা 11টা থেকে 1 ঘন্টার হইলে আমরা মোটামুটি চলে আসবো, সবার কাছাকাছি চলে আসবো। জি স্যার। তাহলে আমরা বৃহস্পতিবার একটা এক্সট্রা 11টা থেকে 12টা পর্যন্ত হলেই মনে হয় হয়ে যাবে, আর দরকার হবে না, 1 ঘন্টায় আমরা শেষ করে ফেলতে পারবো। জি স্যার। ওকে, তাহলে বৃহস্পতিবার 11টা থেকে 12টা। ওকে, জান্নাত, তারপরে যদি আপনাদের কোনো গ্রুপ টুপ থাকে আপনি একটু পোস্ট দিয়ে দেন আপনাদের, যাতে সবাই জানতে পারে আর কি। আচ্ছা আচ্ছা স্যার। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা রেঞ্জ নেমটা দেখবো যে রেঞ্জ নেম কিভাবে তৈরি করতে হয়। ওকে, এর প্রথমে আমরা রেঞ্জ নেম যখন দেখবো তার আগে আমরা দেখবো যে আমাদের সেল নেমিংটা কিভাবে করতে হয়। এখানে আমরা দেখি যে আমাদের এইটা ধরেন একটা সেল। ওকে, একটা নতুন শীট নিই আমরা, এইটা আমাদের একটা নতুন শীট। ওকে, এরকম থাকলো, আমরা কিছু লিখলাম, ধরেন আমরা কি লিখবো, লিখলাম আমরা এরকমই লিখলাম NSU TU IUB। আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা জান্নাত, আমরা ধরেন এরকম এরকম কিছু অপশনস লিখলাম। ওকে, যে আমরা বলছি যে আমরা সেল নেমিং করব, সেল নেমিং, শুধু সেল নেমিং। জান্নাত কি শোনা যাচ্ছে এখন? না স্যার, অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। এতক্ষণ কি আস্তে শোনা গেল নাকি? না স্যার, তখন ঠিক ছিল। ছিল স্যার, হঠাৎ করে স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। তাহলে কি হলো? আচ্ছা দেখি, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ওকে, আমরা এখানে কিছু নেমিং নিয়ে আসলাম। ওকে, নেমিং নিয়ে আসলাম। এখানে আমরা বলছি যে রেঞ্জ নেমে যাওয়ার আগে আমরা একটা সেল নেমিং করব, সেল নেমিং, এর সেলটার নাম নিয়ে আসবো আমরা, এরপরে দেন আমরা রেঞ্জ নেমিং এ যাব। ওকে, সো এই সেল নেম এগুলো আমরা কিছু লিখছি, যে AUST, তারপরে NSU DU IUB, এরকম বেশ কিছু অপশন আমরা লিখছি। লেখার পরে দেখেন এগুলাতে ক্লিক যখন আমরা করি, এর উপরে যখন ক্লিক করলাম তখন আমরা বলছিলাম যে সেল বার, এই যে এখানে নেম বক্স আছে সেল বার, এই সেল বারে F5 লেখা আছে, তার মানে এই AUST লেখা যেটা সেটা আমাদের 5 এ আছে, মানে F5 5 নাম্বার রো আর F নাম্বার কলামে এইটা রয়েছে। কিন্তু যখন এখানে ধরেন কয়েক লক্ষ ডেটা এরকম এরকম এশিয়ার ধরেন কয়েক হাজার ইউনিভার্সিটির নেমিং দেওয়া আছে এখানে, সেখান থেকে শুধুমাত্র আমরা NSU অথবা IUB অথবা ডিউ একটা ডেটা খুঁজতে যাচ্ছি। সো এটা ডিফিকাল্ট তখন খুঁজে বের করা। সো আমরা যদি এই প্রত্যেকটা সেল গুলাকে নেমিং করতে পারি তখন শুধুমাত্র সেল নেমিং ক্লিক করলেই আমরা এটা চলে আসবে। ওকে, সেল গুলাতে ক্লিক করলেই এখন আমরা দেখব সেল গুলাতে শুধু ক্লিক করলে কিভাবে চলে আসে আর কি নেমিংটা। সো এইটাকে আমরা আগে নেমিং করব। এখানে আছে F5 আমরা খুঁজে বের করতে পারবো না, কারণ কোথায় F5 আছে সেটা আমি কিভাবে খুঁজে বের করব কয়েক হাজার ডেটা থেকে। সো আমরা যদি এখানে লিখি যে F5, এখানে আমরা নতুন নেমিং করব। সো আমরা এটার জন্য আমাদের চলে যেতে হবে ফর্মুলাস। ওকে, এখানে ক্লিক করলে আমাদের ফর্মুলা, দেন ফর্মুলা থেকে দেখেন এই পাশে আছে ডিফাইন নেমস। ওকে, ফর্মুলা বারে যখনই আসবো আমরা তখন এই ফর্মুলাসের এইখানে আছে ডিফাইন নেমস। ওকে, এই নেমসে ক্লিক করব। ওকে, নেমসে ক্লিক করলে দেখেন এরকম AUST নামে একটা নেমিং এখানে ডিফল্ট চলে আসে, যেহেতু আমরা একটাই সিলেক্ট করছি। সো এইটা চলে আসছে, দেন এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক ওকে। যখনই আমরা ওকে করব তখন দেখেন NSU F6 কিন্তু AUST যখন, তখন এইখানে কিন্তু AUST চলে আসছে। ওকে, এবং ফর্মুলা বারেও AUST চলে আসছে, তার মানে এইটা তখন একটা ফর্মুলা হয়ে গেল। ওকে,
তার মানে আমরা এরপর এনএসইউ এটাকে আমরা ব্রাঞ্চ নেমিং করব। নেমিং করার জন্য একইভাবে যে এনএসইউ তে ক্লিক করে দেন গো টু দ্য ফর্মুলাস, ফর্মুলা থেকে দেন ডিফাইন নেমস। ওকে, ডিফাইন নেমে আসার পর যেহেতু একটা, সো এনএসইউ টা ওরা ডিফল্ট সিলেক্ট করে নিবে। ওকে, এনএসইউ দেন শুধু ওকে করে দেব। এখন এই যে রেফার্স টু যেটা আছে এখানে দেখাবে যে আমরা কোন সেলটার নেমিং করতেছি। এই রেফার্স টু তে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এনএসইউ সিলেক্ট হলো। তার মানে দেখাচ্ছে যে আমরা এই সেলটার নেমিং করতেছি। ওকে, দেন ওকে করলাম। ওকে, ওকে করলে দেখেন এই পাশে যখন ওই যে সেল বার যেটা, সেই সেল বারেও এনএসইউ চলে আসছে, ফর্মুলা বারেও এনএসইউ চলে আসছে। ওকে, কিন্তু ডিউ তে ক্লিক করলে কিন্তু দেখেন শুধু ফর্মুলা বারে ডিউ, কিন্তু সেল বারে F7। তার মানে এটাকে রিনেম করিনি আমরা এখনো। সো একইভাবে ডিউ তে গিয়েও ক্লিক করব আমরা ডিফাইন নেম। ডিফাইন নেমে দেখেন ডিফল্ট ডিফাইন নেমে ডিউ চলে আসছে। আর রেফার্স টু মানে কোন ফাংশনটা, কোন ফর্মুলাটা, সেটা এই ডিউ তে এখানে, দেন ওকে করে দেব আমরা। ওকে, ঠিক একইভাবে আইইউবি, দেন গো টু দ্য ফর্মুলাস, দেন ফর্মুলা থেকে ডিফাইন নেম, দেন শুধু ওকে করে দেব। ওকে, এখন দেখেন সবগুলা সেল নেম এবং ফর্মুলাতে দুইটাই একই রকম থাকবে। ওকে, ডিফাইন নেম এনএসইউ এনএসইউ, তারপর ডিউ, এইবার ডিউ এই পাশে ডিউ, আইইউবি এই পাশে আইইউবি, এই পাশে আইইউবি, একই রকম থাকবে সবগুলা। ওকে, এখন সবগুলো একই রকম থাকলো, একদম সেম থাকলো। এখন এইটা যদি আমরা অনেক দূরে, ধরেন আমরা অনেক দূরে চলে গেলাম, যে অনেক দূরে এই পাশে আস্তে আস্তে কলাম অনেক দূরে কোথাও চলে আসছি, কিন্তু আমাদের এখন ডেটাটা লাগবে, আমরা অনেক দূরে চলে আসছি, কিন্তু এইখান থেকে আমাদের ডেটা লাগবে হলো আমাদের ধরেন ডিউর কোনো ডেটা লাগবে। সো ডিউর ডেটা আমরা কিভাবে খুঁজে বের করবো এখানে, কারণ এখানে আমরা বলছি যে থাউজেন্ডস অফ ইউনিভার্সিটিস লিস্ট, মানে কয়েক হাজার ইউনিভার্সিটি লিস্ট, সেখান থেকে আমরা যদি শুধুমাত্র একটা একটা করে খুঁজে বের করি খুব ডিফিকাল্ট। তখন খুঁজে বের করার জন্য শুধুমাত্র ইকুয়াল টু লিখে আমরা ডিউ লিখবো। ওকে, ইকুয়াল টু লিখে ডিউ লিখলে দেখেন এখানে ডিউ আছে, দেন ওকে করে দিলাম। এই যে ডিউ সম্পর্কে এখানে চলে আসছে, এখান থেকে ফর্মুলা বারেও ডিউ চলে আসছে, এখানে যত রকমের ডিউ এর ইনফরমেশন আছে সবগুলো চলে আসবে এর সাথে। ওকে, যেখানে আমরা লিখতে চাই সেখানে এটা চলে আসবে। ওকে, এখানে ধরেন ইকুয়াল টু লিখে যেমন ডিইউ লেখার পরে দেখবেন ডিইউ সম্পর্কে এখানে একটা ছোট্ট অপশন চলে আসছে, এটাতে ক্লিক করে দিলেই আমাদের ডিইউ চলে আসছে এখানে। ওকে, এইটা চলে আসা মানে হলো ডিইউ সম্পর্কে যত ইনফরমেশন সেটাও এখানে চলে আসবে, যেহেতু এখানে কোনো ইনফরমেশন লিখিনি আমরা সেই জন্য আসে নাই। সো আমরা যেখানেই যাব না কেন, যত দূরেই যাব, এই এক্সেলে যদি থাকি আমরা, তাহলে যে সবগুলো ইকুয়াল টু দিয়ে আমরা ওইটুকু লিখবো শুধু, মানে ইউএসটি লিখলে দেখেন এই ইউএসটি সিলেক্ট হয়ে গেল এই পাশে। ওকে, এইটুকু লেখা মানে দেখেন এই পাশে সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এই ইউএসটির যত ইনফরমেশন আছে সবগুলো এখানে চলে আসবে। এরপরে আমরা এইখানে ইকুয়াল টু লিখে যেমন এনএসইউ, ওকে, এনএসইউ লিখলে এনএসইউ তে ক্লিক করলেই দেখেন এনএসইউ সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এনএসইউ সব ডেটা এখানে চলে আসবে। ওকে, এইটা হলো আমাদের সেল নেমিং, যে একটা সেল নেমিং করলে আমরা ওই সেলের যত ইনফরমেশন আমরা যেখানে নিতে চাই অথবা যেভাবে চাই সেভাবে চলে আসবে। ওকে, তাহলে এইটা পারছেন সবাই, সেল নেমিংটা? সেল নেমিংটা হচ্ছে সবার? জান্নাত, সেল নেমিং হয়েছে? শামিম, সেল নেমিং পারছেন? সেল নেমিং? স্যার পারছি স্যার, ইজি আছে স্যার। ওকে, হ্যাঁ ইজি, সবগুলো ইজি আর কি। এরকম ইজি হয়তো আপনারা করেন নাই অথবা অনেকেই করে ফেলছেন, আগের থেকে অনেকে জানেন, আবার হয়তো আজকেই প্রথম কেউ দেখলেন, কিন্তু ইজি, সবগুলো ইজি, খুবই ইজি। ওকে, নিলয় পারছেন? অর্ণব, নিলয়? জি স্যার। নিলয়? জি স্যার, পারছি স্যার। ওকে, তাহলে সেল নেমিং এ কারো অসুবিধা আছে? রেহনুমা, অভিজিৎ, অভিজিৎ পারছেন? অভিজিৎ? জি স্যার। লিফা, আয়েশা পারছেন সেল নেমিং? আয়েশা, পাভেল? জি স্যার।
পাবেল, সুচি, জি স্যার। ওকে। এজাজুল আলম, না এজাজুল আলম, এজাজুল আছেন? এজাজুল আলম, তারপরে কি উদ্দিন? এজাজুল আছেন? স্যার ওর নাম উদয় স্যার, ইজাজুল আলম আচ্ছা আচ্ছা, উদয়, উদয় ও কই? উদয়, উদয় কি এখনো উদয় হয় নাই? ওকে, সেল নেমিং এ কারো কোনো প্রবলেম আছে? সেল, শুধু সেল নেমিং এ আসলাম আমরা। এই একদম ইজি অপশনসে আসি, শুধু সেল নেম। এখানে কারো কোনো প্রবলেম আছে সেল নেমিং এ? ওকে, সেল নেমিং আমরা দেখালাম যে কিভাবে সেল নেমিং করতে হয়। ওকে, এটা আমরা দেখলাম সিঙ্গেল সেল। ওকে, এটা আপনাদের বইতেও আছে, যেটা আমরা দেখাইছি, টেক্সট বুকসে আছে, এরকম সিঙ্গেল সেল কিভাবে নেমিং করতে হয় সেই সিঙ্গেল সেলটা আমরা দেখাইলাম। ওকে, এখন আমরা রেঞ্জ দেখাবো, রেঞ্জ নেমিং। ওকে, কিভাবে একটা রেঞ্জ কে নেমিং করতে হয়। ধরেন এইখানে আমরা দিলাম যে নেম, এরপরে আইডি, এরপরে সিজিপিএ, ওকে, এরপরে পজিশন। এরকম 4টা থাকলো। ওকে, নেম ধরলাম এখানে এ বি সি, নাম দিলাম কারবার কি, আচ্ছা আপনাদের নাম এটাই। ওকে, ধরেন এখানে নেমিং অভিজিৎ, এরপরে ধরেন শামীম, এরপরে আয়েশা, এরপরে ধরেন জান্নাত, এরপরে ধরেন নিলয়, এরকম আছে এই কয়টা নাম। ওকে, আইডি আমরা ধরে নিলাম ওর 111 or 112 113 114 115। ওকে, সিজিপিএ হলো 3.75। ওকে, আমরা ধরে নিলাম, কারো বেশি হতে পারে আর কি, ধরুন 3.85 or 3.99 or 3.98, ওকে, or 3.99 এরকম ধরে নিলাম আর কি। ওকে, পজিশনস ধরেন যে বেশি তার তো ফার্স্ট পজিশন, ধরেন ও ফার্স্ট, ওকে, ও সেকেন্ড, ও ফার্স্ট পজিশন। ওকে, এই ধরেন থার্ড, ফোর্থ। ওকে, এরকম পজিশন আমরা এটা ধরে নিলাম, একটা কাল্পনিক ডাটা। ওকে, কারো সিজিপিএ কম হলে বলেন, বাড়াই দেবো না, কিন্তু এখানে আমরা ধরে নিলাম এরকম কাল্পনিক একটা। ওকে, এটা কাল্পনিক সিজিপিএ, এদের এরকম সিজিপিএ হয়েছে, নেম, আইডি, সিজিপিএ, পজিশন এরকম আছে। ধরেন পুরা আপনাদের ইউনিভার্সিটিতে 5000 স্টুডেন্ট আছে, সবার নাম, আইডি, সিজিপিএ, পজিশন এরকম দেওয়া আছে 5000। এখন সেখান থেকে আমরা শুধুমাত্র যদি বলে যে শুধু নিলয় নামে যে ছেলেটা আছে তার সিজিপিএ কত অথবা পজিশন কত খুঁজে বের করো, তাহলে 5000 আইডি যদি আমরা ম্যানুয়ালি খুঁজে বের করতে চাই, ম্যানুয়ালি, তাহলে একটা একটা করে খুঁজে বের করতে হবে, সবার দেখতে হবে কোথায় নিলয় আছে, কোথায় হচ্ছে আইডি এত, এরপরে পজিশন কত। সো এইটা যখন আমরা এক্সেলে করব তখন আমরা 1 সেকেন্ডে করে ফেলতে পারবো। ওকে, সো এইটার জন্য আমাদের প্রথমে নেমিং করে নিতে হবে এই পুরোটা। এখন আমরা রেঞ্জ নেমিং করতে হবে। অভিজিৎ আছে, ওই অভিজিতে ক্লিক করলে H8, মানে অভিজিৎটা আছে H নাম্বার কলামে 8 নাম্বার সেলে। ওকে, আর ওর সিজিপি আছে যে নাম্বার কলামে 8 নাম্বার সেলে। ওকে, এরকম করে সবার সেল নেম এরকম দেওয়া আছে কার কোথায় আছে। সো আমরা চাই এটাকে পুরো রেঞ্জটা সিলেক্ট করব, কারণ পুরো রেঞ্জটাকে যখন আমরা নেমিং করব তখন আমরা ওই রেঞ্জ থেকে শুধুমাত্র আমাদের ভ্যালুটা বের করতে পারবো। আমরা পরে দেখাবো, তাহলে খুব ইজি আরো বুঝতে পারবেন। এই পুরো রেঞ্জ নাম, মানে নেম থেকে এই অভিজিৎ থেকে একদম পজিশন পর্যন্ত, নিচে যতগুলা অভিজিৎ, শামীম, আয়েশা, জান্নাত, নিলয় এই নামগুলো থেকে পজিশনগুলা এই পর্যন্ত সিলেক্ট করলাম। তার মানে আমরা এই H8 থেকে কোন পর্যন্ত K12 পর্যন্ত সিলেক্ট করছি। ওকে, এইটুকুর পুরোটুকুর আমরা রেঞ্জ নেমিং করব। ওকে, আমরা চাইলে যদি আরো বড় ডেটা থাকে, যেমন এইখানেই থাকলো এরকম ডেটাগুলো, সেম ডেটা। ওকে,
সেম সাধারণত থাকবে না, আমরা একটু বড় করলাম যে আমাদের দেখানোর সুবিধার্থে। ওকে, এই পুরাটুকু আমার রেঞ্জ নেম, এটা আমাদের একটা রেঞ্জ, এটা নেমিং করব। সো একই ভাবে আমাদের রেঞ্জ নেমের জন্য গো টু দ্য ফর্মুলাস, আমরা যে ফর্মুলাতে আসলাম, এখানে ছিলাম, ফর্মুলাতে আসবো, ফর্মুলা থেকে ডিফাইন নেম, ওকে, এখানে ক্লিক করব আগের মতোই। সো এখানে আমরা বলছিলাম যে প্রথমটা ডিফল্ট হিসেবে নিয়ে নিবে, অভিজিৎ নিয়ে নিছে। ওকে, যেহেতু আমরা অভিজিৎটা দিব না, এখানে আমরা দিব হলো কি দেব, এখানে সিজিপিএ দিলাম। ওকে, সিজিপিএ, কারণ আমরা সিজিপিএ খুঁজে বের করব, সিজিপিএ। ওকে, তার মানে পুরো রেঞ্জটা নেমিং হবে সিজিপিএ তখন। আর কোনটুকু রেঞ্জ, এইখানে রেফার্স টু তে আমরা ক্লিক করলেই ওই যে পুরো রেঞ্জটা সিলেক্ট হবে। যদি এরকম সিলেক্ট হয় ধরে নেব ঠিক আছে আমাদের। আর যদি আমরা এখান থেকে কোনো কিছু ডিলিট করতে চাই, শুধুমাত্র আমরা স্ক্রল বার টেনে নিয়ে এসে ডিলিট করতে পারবো। ওকে, ওকে দিলাম। তার মানে এই পুরো রেঞ্জটা নেমিং, এমনি কিন্তু সিঙ্গেল নেমিং হলো না, এটা সিঙ্গেল যেরকম আছে সেটাই আছে, কিন্তু যখন আমরা পুরো রেঞ্জটা সিলেক্ট করব তখন দেখেন এটার সিজিপি এখানে চলে আসছে। ওকে, সেল নেম আছে সিজিপি, মানে পুরো রেঞ্জটার নেমিং হচ্ছে তখন সেল নেমিং হিসাবে। ওকে, মানে পুরো রেঞ্জ নেম আমরা সিজিপি দিয়ে এটা রেঞ্জ নেমিং করলাম। এই রেঞ্জ নেমটা কেন করলাম সেটা আমরা পরেই দেখতে পারবো। আমরা বলছিলাম যে এখান থেকে যদি আমরা কোনো স্পেসিফিক ইনফরমেশন চাই অথবা স্পেসিফিক ডেটা আমরা চাচ্ছি যে ওই স্পেসিফিক ডেটাটাই আমাদের দরকার, তখন আমরা এই রেঞ্জ নেমিং করে নিব, এবং রেঞ্জ নেম করে নিলে তখন আমাদের ওই স্পেসিফিক ডেটাটাই চলে আসবে। রেঞ্জ নেম ঠিক আছে সবার? রেঞ্জ নেমিং স্যার আরেকবার একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, ইয়াসিন, হ্যাঁ, জি স্যার। ওকে। রেঞ্জ নেমিংটা এইটা হলো আমাদের একটা কাল্পনিক ডেটা, এরকম থাকবে এরকম না, আরো ডেটা থাকতে পারে এখানে, শুধু নেম, আইডি, সিজিপিএ, পজিশন এরকম না, এখানে অ্যাড্রেস থাকলো, এরপর ফার্স্ট সেমিস্টার সিজিপিএ, সেকেন্ড সেমিস্টার, এরকম অনেক ইনফরমেশন থাকলো এখানে। ওকে, এরপরে কবে অ্যাডমিশন নিছে, কখন টাকা পেমেন্ট করছে, কত টাকা পেমেন্ট করছে, কত টাকা ডিউ আছে, এরকম অনেক ইনফরমেশন আছে ধরেন, আমরা ধরে নিলাম, কিন্তু আমরা ধরলাম কাল্পনিকভাবে এই কয়টা ইনফরমেশন আছে। তো এইখান থেকে আমরা শুধু অনেক ইনফরমেশন থেকে আমরা বলছি যে থাউজেন্ডস অফ ইনফরমেশন, অনেক ইনফরমেশন, এখান থেকে শুধু আমরা চাচ্ছি যে যে নিলয় নামে যে ছেলেটা আছে অথবা আয়েশা নামে যে মেয়েটা আছে তার আমরা সিজিপিএ টা শুধু দেখতে চাই, তার সিজিপিএ কত, অথবা সে এখন কোন পজিশনে আছে, তার পজিশন কেমন, তার কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ নাকি, তার পজিশনটা কি, এইটুকু শুধু আমরা জানতে চাই, সিজিপিএ এবং পজিশন, অথবা শুধুমাত্র পজিশন জানতে চাই, অথবা শুধুমাত্র সিজিপিএ জানতে চাই, অথবা তার আইডিটা জানতে চাই যে আয়েশা নামে যে মেয়েটা আছে তার আইডিটা কত। এরকম যতক্ষণ জানতে চাবো তখন ওই যে থাউজেন্ডস অফ ডেটা থেকে আয়েশা নামে কিন্তু অনেক আইডি আসতে পারে, অথবা আয়েশা নাম অনেক থাকতে পারে, কিন্তু আইডিটা সবার মতো ইউনিকই থাকে। সো এখান থেকে একটা আমাদের ডিজার্ট ডেটাগুলোকে আমরা ফাইন্ড আউট করার জন্য আমরা দেন উই ইউজ দ্য রেঞ্জ নেমিং। সো প্রথমে আমাদের পুরা ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে, আমরা মানে পুরা রেঞ্জ যতটুকু আমাদের ডেটা আছে সব ডেটা এইটুকু পুরাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমরা ফর্মুলাতে যাব, ফর্মুলাতে গিয়ে আমরা ডিফাইন করে দেব নেমিং। ওকে, এই নেমিং এর জায়গায় আমরা আমাদের মতো করে একটা নেমিং দিব। আমরা যেহেতু চাচ্ছি সিজিপিএ খুঁজতে, সো আমরা এখানে একটা সিজিপিএ দিছি, এটা নামটা দিছি সিজিপিএ। ওকে, সো এখানে নাম দেওয়ার পরেই আমরা ওকে করে দেব, ওকে করলেই দেন আমাদের এটা পুরো নেমিংটা হয়ে গেল। আর নেমিংটা হইলো কিনা সেটা দেখার জন্য এটা পুরোটা সিলেক্ট করলে এখানে সিজিপিএ থাকবে। ওকে, সিজিপিএ নামে একটা অপশন আসবে, আর তারপরে যদি না বুঝেন তারপরে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে সিজিপিএ নামে কোনো কিছু আছে কিনা, এই যে সিজিপিএ নামে আছে, এখানে ক্লিক করলে দেখবেন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, আমাদের এখানে অনেকগুলো রেঞ্জ আছে, এই জন্য অনেক কিছু আছে, যাদের যারা নতুন করতেছেন, যাদের রেঞ্জ নেম নাই, তাদের হয়তো শুধুমাত্র এই সিজিপিএটাই দেখাবে। ওকে, সো রেঞ্জ নেম হইলো কিনা সেটা দেখার জন্য এখানে গিয়ে সিজিপিএ লেখা যেটা আছে ওটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এটা হলো একটা ফরম্যাট যে সিজিপিএ আছে, ঠিক আছে, নেমিং, অথবা পুরোটা সিলেক্ট করে দিলেই এখানে যদি সিজিপিএটা চলে আসে অথবা আমরা যে নেমিংটা দিছি সেটা চলে আসলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে আমাদের নেমিংটা ঠিক আছে। ওকে, ইয়াসিন ঠিক আছে, বুঝতে জি পারছেন? স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর কার কোনো অসুবিধা আছে? আয়েশা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সিজিপিএ ঠিক আছে আপনার, না আরো বেশি লাগবে? না স্যার। নাই নাই, শামিম, শামিম ঠিক আছে? শামিম, অর্ণব, জি স্যার, ক্লিয়ার। ইস্তিয়াক, জি স্যার, পারছি বুঝতে। অভিজিৎ, জি স্যার, ক্লিয়ার।
আপনার সিজিপিএ কম হয়েছে অভিজিৎ, না আরো বেশি লাগবে? 3.75? না স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, বেশি লাগলে বলবেন, বাড়াই দেবো, কোনো সমস্যা নেই। না স্যার এতটুকুই ঠিক আছে। ওকে, একটু কমায় দেন স্যার। আচ্ছা লজ্জা কমাই দিব লাগতেছে। না, থাক, আমি কমাই না আর কি, বাড়াই দিই, অসুবিধা নেই। কেউ যদি চান আরো বাড়াই দিবে, আপনাদের কাল্পনিক যেটা আছে সেটার ভিতরে আরো, যাদের 3.99 আছে ওরা চাইলে 4 করে দিলাম, আউট অফ 4 4 এখানে করলে তো আর অসুবিধা নেই। ওকে, সুমাইয়া ঠিক আছে? পিয়াস? ঠিক আছে স্যার। আর বিনতে লেখা, আপনার নাম কি আপনার? 17 বিনতে নাকি স্যার আমার নাম তাসনিমা হোসেন বিনতি, রোল 17। বিনতি না? ওকে, বিনতি ঠিক আছে। বিনতি কি বুঝতে পারতেছেন? জি স্যার। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন তো? জি স্যার। এটুকু বুঝতে পারলে অনেক কিছু বুঝতে ফেলছেন। ওকে, তারপরে আমরা রেঞ্জ নেমটিং করে ফেলছি, একদম রেঞ্জ নেমিং। তারপরে আমরা এক্সেল এর ইন্ট্রোডাক্টরি যা আছে সব হয়ে গেছে, এখন শুধু আমাদের অ্যাডভান্স এক্সেল, মানে আমরা একদম ফর্মুলা বসাবো, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করবো, এরকম সব। এটা আমাদের একদম বেসিকটুকু হয়ে গেছে আমাদের। এইটুকু যদি বুঝতে পারেন এখন পর্যন্ত যতটুকু আমরা দেখাইছি, তার মানে বেসিক হয়ে গেছে আমাদের। এখন আর লাগবে না, এক্সেল সম্পর্কে ইন্ট্রোডাকশন হয়ে গেছে, বেসিক হয়ে গেছে। এখন আমরা একদম সরাসরি এখান থেকে কিভাবে ফর্মুলা দিয়ে আমরা সরাসরি আমাদের ডিজিট রেজাল্ট গুলো কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখতে পারবো। ওকে, সো রেঞ্জ নেমিং এর এটা হলো একটা প্রসেস, যে যদি আপনার সবগুলো ডেটা একসাথে থাকে। কিন্তু সবগুলো ডেটা যদি একসাথে না থাকে, তারপরে আপনার যদি রেঞ্জ নেমিং দরকার হয়, যেমন অভিজিৎ থাকলো এখানে, ওর সিজিপিএ থাকলো এখানে, আবার আয়েশা আর জান্নাতের এই সব ডেটাগুলো এখানে নেই, এখান থেকে নিয়ে আসলাম আমরা, ওদের ডেটাগুলো আছে এখানে। ওকে, আবার নিলয় আর অভিজিৎ এটা ধরে নিলাম ওর ডেটা আছে এইদিকে। ওকে, শামিম আয়েশা ওদের ডেটা আছে অনেক নিচে এখানে। এরকম এক একজনের ডেটা এক এক জায়গায় আছে, কিন্তু আমরা চাচ্ছি সবগুলো ডেটা থেকে আমাদের ডিজায়ার্ড ইনফরমেশন গুলো নিয়ে আসার জন্য। সো এই সবগুলোকে আমরা রেঞ্জ নেম কিভাবে করব? ওকে, এক এক ডেটা এক এক জায়গায় আছে, কিন্তু সবগুলো মিলিয়ে আমাদের একটা রেঞ্জ হবে। যদি এটা আমাদের এরকম ডিসকন্টিনিউয়াস ডেটা থাকে, অথবা এমন ডেটা যেটা হলো ডিসক্রিট ডেটা, ওকে, এক একটা এক এক জায়গায় ডিসকন্টিনিউয়াস ডেটা, এক একটা এক এক জায়গায় আছে, যদি এইরকম ডেটা থাকে তাহলেও আমাদেরকে রেঞ্জ নেমিং আমরা করতে পারি এবং সেখান থেকে আমাদের ইনফরমেশন নিয়ে আসতে পারি। এখন কিন্তু আমরা এই পুরাটুকু সিলেক্ট করতে পারবো না, এরকম পুরাটুকু সিলেক্ট করে আমরা রিনেম করতে পারবো না। এই সবটুকু সিলেক্ট করে আমরা রিনেম দিলাম, এরকম কিন্তু পসিবল না, কারণ এই সবগুলো সেল যেগুলো আমাদের ব্ল্যাঙ্ক সেল আছে, এই সেলগুলোতে যদি কোনো নতুন ইনফরমেশন অ্যাড করে তাহলে সেটাও আমাদের এই রেঞ্জ নেমে চলে আসবে। সো আমরা চাচ্ছি না এটা করতে। সো আমরা যদি এইভাবে সিলেক্ট করি যে এটা পুরাটুকু সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ওকে, কারণ আমরা শুধু চাচ্ছি যে এই নিলয় অভিজিতের এই অপশনটুকু, আবার এখানে অভিজিৎ আর শামীমের এই অপশনটুকু, এখানে আয়েশা জান্নাতের এই অপশনটুকু, আর কিছু আমরা চাচ্ছি না। সো আমাদের এইটা যখন করতে হবে তখন আমাদের ডিসকন্টিনিউয়াস নেমিং করতে হবে। ওকে, রেঞ্জ নেমটা তখন ডিসকন্টিনিউয়াস হবে। সেটা আমরা করব কিভাবে? প্রথমে আমরা এইটুকু সিলেক্ট করে নিব। ওকে, এইটুকু সিলেক্ট করলাম। এইটুকু সিলেক্ট করার পর আমাদের যদি অ্যাপল অপারেটিং সিস্টেম তাহলে অ্যাপলের উপরে প্রেস করে ধরে রাখতে হবে, আর যদি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে তাহলে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। ওকে, কন্ট্রোল প্রেস করে আমরা রাখলাম। ওকে, উইন্ডোজ থাকলে কন্ট্রোল বাটন যেটা আছে সেটাকে প্রেস করে দেন বাকিটুকু সিলেক্ট করতে হবে। আর যদি অ্যাপল থাকে তাহলে অ্যাপল বাটনে ক্লিক করতে হবে। ওকে, কন্ট্রোল প্রেস করে রেখে আমরা এইটুকু সিলেক্ট করলাম। ওকে, আমরা কন্ট্রোল বাটন প্রেস করে রাখছি, এরপরে কন্ট্রোল বাটন প্রেস করে রেখে আমরা এইটুকু সিলেক্ট করব, দেন কন্ট্রোল বাটন এখনো প্রেস করে আছে, তারপর এইটুকু সিলেক্ট করব, দেন এইটুকু সিলেক্ট করব। ওকে, এইটা হলো আমাদের পুরো কন্ট্রোল বাটন প্রেস করে প্রথম একটুকু সিলেক্ট করে দেন কন্ট্রোল বাটনে চেপে ধরে অথবা প্রেস করে রেখে আমরা বাকিটুকু সিলেক্ট করব। আর অ্যাপল মানে অপারেটিং সিস্টেম থাকলে তাহলে অ্যাপল বাটন যেটা আছে মানে উইন্ডোজ বাটন যেরকম সেরকম অ্যাপল বাটন আছে, ওখানে প্রেস করে দেন আমরা এটা সিলেক্ট করে নেব। ওকে, তাহলে এইটুকু আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমরা রেঞ্জ নেমিং করব। ওকে, দেন এখন ডিফাইন নেমে যাব। ডিফাইন নেমে গিয়ে আমরা এটা ডিসকন্টিনিউয়াস সিজিপিএ মানে ডিসকন্টিনিউয়াস র‍্যাঙ্ক যেহেতু সেটা আমরা এখানে দিয়ে দিলাম ডিস সিজিপিএ মানে ডিসকন্টিনিউয়াস র‍্যাঙ্ক থেকে আমরা সিজিপিএ টা খুঁজে বের করব। ওকে, দেন ওকে করে দেব। ওকে, দেন আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা
এইটা হইলো কিনা সেটার জন্য আমরা এইখানে এই সেল বারে যাব। আমরা সেল বারে ক্লিক করলেই আমাদের ডিসকন্টিনিউয়াস সিজিপি লিখছি, ডিসকন্টিনিউয়াস ডিস সিজিপি, এটাতে ক্লিক করলে যদি এটা সবগুলো সিলেক্ট হয়ে যায় তাহলে আমরা ধরে নিব তাহলে হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের ডিসকন্টিনিউয়াস সিজিপি গুলার নেমিং হয়ে গেছে। ঠিক আছে, এইটা বুঝতে পারছেন সবাই? এইটাতে কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার কোশ্চেন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই যে একটা একটা করে স্যার কিভাবে বের করবো স্যার, যে কোনো একটা নাম, এখন তো স্যার সবগুলো আসতেছে। হুম। মানে একটা নাম ফাইন্ড আউট করতে চান সেটা? হ্যাঁ জি স্যার, যে কোনো সেটা আমরা একজনের, দেখাবো। ধরেন স্যার অভিজিতেরটা দেখলাম বা শামীমেরটা দেখলাম, হ্যাঁ এখানে হ্যাঁ ধরেন হ্যাঁ, অনেক ওইটা আছে, ওই হাজার পর্যন্ত, হাজার আছে, যে কোনো হ্যাঁ একজনের ওই পর্যন্ত আমরা আসিনি এখনো, ওইটা দেখাবো আমরা। আমরা শুধু ও নেমিং স্যার ঠিক করতেছি, আছে, এটা আমরা পরে দেখাবো। ওকে, আচ্ছা এটা একটু ঠিক পরে আছে, দেখাবো আপনাদের। আচ্ছা। ওইটা দেখানোর জন্য আপনাদের এত কিছু করতেছি, কারণ এটা নেমিং যদি হয় তাহলে আমরা দেখাতে পারবো। জি স্যার বুঝতে পারছি, যে আমি ওইটাই চিন্তা করতেছিলাম ওকে ওকে, যে না একটা একটা কিভাবে। ভেরি গুড, আপনার চিন্তার ভালো আছে, কারণ আমরা ওইখানেই যাব। ওখানে যাওয়ার জন্য আমরা এত কিছু করতেছি, যে ওইটা কিভাবে বের করবো সেটার জন্যই। আচ্ছা স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এরপরে আর কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে, এই ডিসকন্টিনিউয়াস সেল নেমিং নিয়ে? বিনতি, মিনতি ঠিক আছে, এটা পারতেছেন? জি স্যার। ওকে, জান্নাত, অর্ণব, জি স্যার, ক্লিয়ার। শামিম, ইস্তিয়াক, জি স্যার বুঝছি। শামিম, জি স্যার, বুঝতে পারছি। সাইফ, সুচি, সুচির কোনো সাউন্ড নেই। ওকে, লিফা, লিফা না কি নাম যেন আপনার? লিফা ঠিক আছে, নাম ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? ইফতেখার, ইফতেখার ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। উদয়, উদয় কি এখনো নেই? সুমাইয়া ঠিক আছে? জি স্যার ঠিক আছে। পিয়াস, অনিক, জি স্যার, ঠিক আছে। জি রাফিদুল স্যার ঠিক হাসান, আছে স্যার। রাফিদ, জি স্যার ঠিক আছে স্যার। ইয়াসিন, ইয়াসিন আলম ঠিক আছে? ইয়াসিন, জি স্যার, বুঝতে পেরেছি। পাবেল ঠিক আছে? পাবেল, জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে এইটা আমরা করে ফেললাম, যে আমাদের রেঞ্জ নেমিংটা সেটা হলো আমাদের একটা থাকবে কন্টিনিউয়াস, যদি থাকে সেটা এক ধরনের থাকবে, আর যদি আমাদের ডিসকন্টিনিউয়াস থাকে, যে এখানে কন্টিনিউটি নাই এরকম যদি থাকে, তাহলে আরেক ধরনের থাকবে। সো আমরা এই রেঞ্জ নেমিং করে ফেললাম, যে রেঞ্জ নেমিং আমাদের হয়ে গেল। এখন আমরা আসবো এই রেঞ্জ নেমিং থেকে কিভাবে আমরা একটা স্পেসিফিক ইনফরমেশন আমরা খুঁজে বের করব। ওকে, এখানে আমরা দেখাই ফেলছি আমাদের রেঞ্জ নেমিং গুলা। ওকে, এখন আমরা যদি চাই এই রেঞ্জ নেমিং থেকে, এই যে আমরা রেঞ্জ নেমিং গুলো করলাম, এই রেঞ্জ নেমিং গুলো থেকে আমরা চাইলে আমরা এইগুলাকে আরো ফর্মুলা, মানে এখান থেকে আমরা যদি চাই সামেশন করব, আমরা এডিশন করতে পারি, এভারেজ বের করতে পারি, মানে এভারেজ সিজিপিএ কত এই সেকশনে, তারপরে এখানে এভারেজ পজিশন কেমন, মানে সবাই কি ফার্স্ট হচ্ছে, সবাই ফার্স্ট হলে তো এভারেজও ফার্স্ট, দেখা গেল 10 জন ফার্স্ট, 8-10 জন সেকেন্ড, আর সবাই থার্ড ফোর্থ এরকম, তাহলে এভারেজ হবে হয়তো থার্ড, মানে মোটামুটি রেজাল্ট সব এক কথায় সবকিছু আমরা নিয়ে আসতে পারবো। দেন এখন আমাদের রেঞ্জ নেমিং যখন শেষ হবে, ওকে, রেঞ্জ নেমিং যখন আমাদের শেষ হয়ে গেল, যে আমরা সব ধরনের রেঞ্জ নেমিং করে ফেললাম, তখন আমাদের এখন মূল অপশন থাকবে যে আমরা রেঞ্জ নেমিং থেকে, এখন রেঞ্জ নেমিং আরেকটা অপশন আমরা দেখাই দিই, তারপর আমরা মূল অপশনসে যাচ্ছি। যে এতক্ষণ আমরা একবার রেঞ্জ নেমিং আমরা দেখালাম, যে নেম আইডি তৈরি করে, নাম আইডি দিয়ে একটা দিলাম না, রেঞ্জ নেমিং, আমরা সিঙ্গেল রেঞ্জ দেখাইছিলাম, যে এই পাশে ছিল এরকম নেম আর এই পাশে ছিল আইডি। নেমিং এর জায়গায় আমরা এরকম লিখছিলাম যে পিয়াস, সুমাইয়া, এরপরে রাফিদ, এরপরে জান্নাত। ওকে,
এরকম কয়েকটা নাম দিছিলাম, এরপরে আইডি দিছিলাম আমরা। প্রথমে আমরা দেখেছিলাম এরকম সিঙ্গেল নেম। ওকে, আমরা শুধু এই পিয়াসের নামটাকে সিঙ্গেল রেঞ্জে গিয়ে আমরা ডিফাইন করে পিয়াস লিখছিলাম। ওকে, একটা একটা করে করছিলাম, এরপরে দেন সুমাইয়া, এরপরে রাফিদ, জান্নাত, এরকম একটা একটা করে সিঙ্গেল করছিলাম। ওকে, এখন আমরা চাইলে যখন আমরা বুঝতে পারবো যে সিঙ্গেলও করা যায়, কিন্তু আমরা যখন অনেক ডেটা থাকবে, অনেক, ধরেন এখানে অনেকগুলো থাকলো। ওকে, জান্নাতের পরে ধরেন থাকলো আর কে কে থাকে, এরপরে দেখলাম হলো পাভেল, পরে ইয়াসিন, ওকে, এরপরে নিলয়, এরকম আছে ধরেন অনেক, এরকম আরো অনেক আইডি আছে, অসংখ্য আইডি আছে। 5000 নেম আর আইডি আছে। ওকে, সো 5000 নেম আইডি যদি আমরা একটা সিঙ্গেল একটা একটা করে সিলেক্ট করতে যাই, সিলেক্ট করে ডিফাইন নেম, নেমিং হলো, আবার ওর সিলেক্ট করে ডিফাইন নেম, ওকে করলাম। এইভাবে যদি আমরা করতে যাই 5000, তার মানে 5000 প্রত্যেকটা যদি 2 সেকেন্ড করে সময় লাগে, তাহলে প্রায় 10,000 সেকেন্ড। 10,000 সেকেন্ড কিন্তু অনেক সময়। সো আমরা এইখানে অনেক সময় চলে যাবে শুধুমাত্র নেমিং করার জন্য। যখন আমরা এক্সপার্ট হবো তখন আমাদের এই সিঙ্গেল নেমিং করতে হবে না। এখন আমরা দেখলাম যে আপনারা মোটামুটি পারেন, সেই জন্য আমরা এখন এক্সপার্ট হয়ে গেছি। এখন আমরা সিঙ্গেল নেমিং করব না, আমরা পুরাটা একবারে কিভাবে নেমিং করব, বাট সিঙ্গেল নেমিংই আসবে। মানে পুরাটা একবারে সিলেক্ট করব, বাট সিঙ্গেল যেভাবে আমরা নেমিং করছি ঠিক ওইভাবেই নেমিং হবে। ওকে, এখানে আর নতুন করে সিঙ্গেল নেমিং করতে হবে না। সো এখন আমরা এইটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যে ক্রিয়েট ফ্রম সিলেকশন, ওকে, দেখেন এই পাশে আছে ক্রিয়েট ফ্রম সিলেকশন, ফর্মুলা বারে গিয়ে গো টু দ্য ফর্মুলা, দেন ফর্মুলা থেকে আমরা ডিফাইন নেমে যাব না। ওকে, ডিফাইন নেমে না গিয়ে আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশনে চলে আসবো। ওকে, ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করুন। ক্রিয়েট ফ্রম সিলেকশনে দেখেন এখানে ক্রিয়েট নেমস ফ্রম দ্য ভ্যালুস ইন দ্য টপ রো। আমরা কি টপ রোটা নেমিং করতে চাই? না, আমরা লেফট কলাম, ওকে, আমরা লেফট কলাম নেমিং করতে চাই, বটম কলাম নাকি কোনটা? আমরা চাচ্ছি যে এই যে নিচে 111 আছে এদের কাছে আমরা এই 111 প্রেস করলেই পিয়াস চলে আসবে। ওকে, 112 প্রেস করলেই সুমাইয়া চলে আসবে, 113 প্রেস করলে রাফিদ চলে আসবে, আমরা এরকম চাচ্ছি। সো এইরকম যখন যাব তখন আমাদের লেফট কলামকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপরে আমরা লেফট কলামটা সিলেক্ট করব, লেফট কলামটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নেমিং হয়ে যাবে। ওকে, আমরা যেটা চাই সেটাই হবে। আমরা এখন একটা দেখলাম। ওকে, লেফট কলামে, এই লেফট কলামে আমরা একটা টিক মার্ক দিয়ে ওকে করে দেব। ওকে, ওকে করে দেওয়ার পর দেন হয়ে গেছে আমাদের। ওকে, দেখেন আমরা এখন 11 এ ক্লিক করলে এই যে এই পাশে দেখেন পিয়াস চলে আসছে, এই বাম পাশে পিয়াস, 112 সুমাইয়া, 113 রাফিদ, 114 জান্নাত, 115 পাভেল, 116 ইয়াসিন, 117 নিলয়। সো আমাদের ডান পাশে আমাদের যখন আইডি গুলো আমরা ক্লিক করব তখন আমাদের পিয়াস, সুমাইয়া, রাফিদ, জান্নাত এইভাবে সিলেক্ট হয়ে যাবে। সো আমরা যখনই এরকম দিব যে ধরেন আমরা চাচ্ছি হলো পিয়াসের আইডি, শুধু পিয়াস লিখবো, যে পিয়াস, পিয়াস লিখলাম, আমরা পিয়াস লিখে এন্টার দিয়ে দেবো, আমাদের আইডিটা চলে আসবে। ওকে, আমরা চাচ্ছি পিয়াসের আইডি খুঁজে বের করতে, যেখানে আমরা লিখবো। ওকে, আমরা চাচ্ছি জান্নাতের আইডি খুঁজে বের করতে, জান্নাতের আইডি কত আছে, তাহলে আমরা জান্নাত লিখবো শুধু, দেখেন জান্নাত। ওকে, জান্নাত লিখলে আমরা দেন এটা ক্লিক করলে পরেই দেন এন্টার প্রেস করবো, দেন জান্নাতের আইডি চলে আসবে 114। ওকে, সো একটা কাজ এখানে, দুইটা কাজ হয়ে গেল, একটা হলো সিঙ্গেল নেমিং হয়ে গেল। ওকে, সিঙ্গেল, ওর নাম ওই আইডিটাতে নেমিং হয়ে গেল। পিয়াস তো আছেই, কিন্তু পিয়াসের পাশে যে পিয়াসের যে আইডি সেটা আবার পিয়াস নামে এখানে নেমিং হয়ে গেল, সিঙ্গেল নেমিং। দেন সিঙ্গেল নেমিং হওয়ার পরে প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল নেমিং হলো, সো আমরা যদি কারো আইডি চাই, যে আমরা জানি জান্নাত নামে একটা মেয়ে আছে, ওর আইডি কত তা জানি না, অথবা নিলয় নামে একটা ছেলে আছে, ওর আইডি কত আমরা খুঁজে বের করতে চাই, শুধু ইকুয়াল টু দিয়ে আমরা যদি নিলয় লিখি, ওকে, নিলয় লেখার পরে নিলয় চলে আসবে, এখানে ক্লিক করে দেন এন্টার, দেন নিলয় আইডি চলে আসবে 117। এটা হলো আমরা একটা দেখাইছি, একটা আইডি। এর পাশে এখানে থাকবে সিজিপিএ, তারপর হলো ধরেন আপনার সেমিস্টার বাই সিজিপিএ, এরপরে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ফিক্সড অ্যাড্রেস, তারপরে কারেন্ট অ্যাড্রেস, এরকম যত ধরনের হিস্ট্রি আছে সব তখন পিয়াস লিখলেই পিয়াসের কাছে সব ধরনের হিস্ট্রি চলে আসবে। নিলয় লেখার পরে নিলয়ের যত ধরনের হিস্ট্রি আছে সবগুলো চলে আসবে। এইটা হলো আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশন। ওকে, ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে আমরা কিভাবে একটা ডেটা থেকে ফুল ডেটা অথবা ফুল বায়োগ্রাফিটা আমরা নিয়ে আসতে পারি সেটা। এইটা পারছেন সবাই? এইটা
স্যার আমি পেরেছি। ওকে, ইয়াসিন, থ্যাংক ইউ। বাকিরা কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে, যে এটা আবার দেখাবো অথবা এটা কিভাবে হলো বুঝতেছি না, এরকম কিছু আছে? থাকলে আমাকে বলেন। জান্নাত ঠিক আছে? জান্নাত, জি স্যার। স্যার আরেকবার রিপিট করেন। ওকে, আরেকবার রিপিট করি। আমরা এই ডেটাগুলো এখানে আমরা বলছি যে আমরা মাত্র দুইটা ডেটা দেখাচ্ছি, এরকম দুইটা না, আমরা পরে আরো দেখাবো অনেকগুলা। আজকে যেহেতু ফার্স্ট, সেই জন্য আমরা অল্প অল্প করে দেখাচ্ছি আর অল্প সংখ্যক ভেরিয়েবল নিয়ে। আমরা এখানে হিউজ অ্যামাউন্ট অফ ভেরিয়েবল নিয়ে আসবো, অনেক ভেরিয়েবল। আমরা হয়তো ইনশাল্লাহ আমাদের শেষ ক্লাসের দিকে এসে আমরা বিশাল বড় ভেরিয়েবল দিয়ে এটা ক্রিয়েট করতে পারবো। যদি স্যার একই নামের স্যার দুইজন থাকে তাইলে? হ্যাঁ হ্যাঁ, একই নামে দুইজন থাকে তাহলে কিভাবে হবে? এখন ধরেন নিলয় নামে আরেকটা আছে, ওকে, এখানে নিলয় নামে আরেকজন আছে, তো ওর আইডিটা হলো এরকম দিলাম আমরা 118। ওকে, নিলয় একই আছে কিন্তু নিলয়ের আইডিটা হচ্ছে 118। ওকে, সো আমরা যখন নিলয় প্রেস করব তখন দুইটা অপশন চলে আসবে, যে 117 না 118। ওকে, এরকম অপশন আসবে। সো ওই অপশনটা আমরা দেখবো পরে কিভাবে এই দুইটা অপশনকে আমরা মিনিমাইজ করতে পারি। ওকে, থ্যাংক ইউ, এটা ভালো একটা কোশ্চেন, যে একই নাম যদি দুইবার থাকে কিন্তু একই আইডি কিন্তু ইউনিক থাকে। নাম একই হতে পারে, নিলয় নামে অনেক থাকতে পারে, কিন্তু যখন আমরা আইডি নিয়ে আসি তখন ইউনিক থাকে। ওকে, এই ইউনিক আইডিটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। যখন আমরা তখন নিলয় দিব তখন দুইটা নিলয় চলে আসবে, কোন নিলয়টা আমরা সিলেক্ট করতে চাই সেটা আমরা পরে ডিফাইন করে দেবো। এখন এখান থেকে আবার যে শর্টিংটা চলে আসে, আমরা এটা পরে দেখাবো কিভাবে শর্ট করতে হয়, এরপর কিভাবে সার্চ করতে হয়, কিভাবে যদি ডুপ্লিকেট ইনফরমেশন থাকে সেটাকে মিনিমাইজ করতে হয়, এটা আমরা পরে দেখাবো, আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। তবে আজকে সব একবারে দেখাই ফেললে মূল অপশন থেকে আমরা অনেক দূরে চলে যাবো, সেজন্য দেখাচ্ছি না, নাহলে সবগুলো আমরা খুঁটিনাটি একটাতে দেখাতে পারতাম। কিন্তু আজকে ধরেন এখান থেকে এই আইডি দিয়ে কিভাবে করা যায়, এরপর নাম থেকে আইডি কিভাবে কনভার্ট করতে হয়, এরপর আইডি থেকে সিজিপি কিভাবে, সবগুলো একদিন দেখালে তখন দেখলো আর কোনো কিছুই পারবেন না, অথবা একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি আসবে। তবে একটা ভালো কোশ্চেন এটা, যে দুইটা যদি ডাবল হয়, নেমিং ডাবল হয় অথবা ডুপ্লিকেট ইনফরমেশন হয়, তাহলে কিভাবে আমরা বুঝবো যে এইটাই আসল ইনফরমেশন? ওকে, থ্যাংক ইউ, এটা ভেরি গুড কোশ্চেন। কে করছেন এটা? স্যার আমি স্যার। আপনি কি নাম আপনার? স্যার শামীম। শামীম, ভেরি গুড শামীম, খুব ভালো একটা কোশ্চেন করছেন। ওকে, থ্যাংক ইউ শামীম। আমার কাছে মার্কস থাকলে তো আপনাকে 1 মার্ক দিয়ে দিতাম আমি এখনই। খুবই ভালো শামীম, এটা খুব ভালো কোশ্চেন করছেন, যে যদি ডুপ্লিকেট ইনফরমেশন তাহলে কি করবে? নিলেও তো অনেক থাকতে পারে। ভেরি গুড শামীম, আমরা দেখাবো ইনশাআল্লাহ, আপনি পেয়ে যাবেন এরপরে। এটার সলিউশন আমরা একটা ক্লাসে দেখাই দেব। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব কোশ্চেনের অ্যানসার আপনারা তো পেয়ে যাবেন। সো এইটা আমরা যখন এই নেমিং থাকবো, নাম আইডি, ওকে, এই পাশে থাকলো নেম, এরকম আমরা আরেকটা দেখালাম, কি জন্য একটু আরেকবার দেখাতে বলছিলেন। ওকে, ধরেন এবিসি, সিবিই, তারপর ডিসি, এরকম নাম থাকলো কিছু কিছু। ওকে, নাম, এরপরে এই পাশে থাকলো আইডি। ওকে, আইডি তো আর এরকম না, আচ্ছা এরকম আইডি থাকলো। ওকে, নাম আইডি, এই দুইটা নিয়েছিলাম আমরা, দুইটা কলাম রাখলাম। এখন এই নাম আইডি যখন আমরা রেঞ্জ করব, এমনিতে হলে পুরোটা সিলেক্ট করে দিয়ে ডিফাইন নেম করতে রেঞ্জ হয়ে গেল, রেঞ্জ নেমিং। ওকে, কিন্তু আমাদের এখন রেঞ্জ নেমিং দরকার নেই, আমরা এখন রেঞ্জ করব না, আমরা একদম ইন্ডিভিজুয়াল নেমিং করব। সো ইন্ডিভিজুয়াল আমরা দেখছি যে ইন্ডিভিজুয়াল নেমিং করতে গেলে প্রথমে নেমিং এর উপর ক্লিক করে দেন ডিফাইন নেম দিয়ে দেই, তখন ইন্ডিভিজুয়াল সেল নেমিং হয়। ওকে করলে ইন্ডিভিজুয়াল সেল নেমিং। এখন আমরা এইটাও দরকার নেই, কারণ আমাদের অনেক ডেটা একটা করে আমরা সিঙ্গেল নেমিং করতে পারতেছি না। সো আমরা তখন ক্রিয়েট ফ্রম সিলেকশন নামে এই অপশনটা ব্যবহার করব আমাদের ফর্মুলা থেকে। সো প্রথমে আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই পুরোটা সিলেক্ট করে আমরা ডিফাইন নেমেও যাব না, ইউজ ফর্মুলাও দিব না, আমরা সরাসরি ক্রিয়েট ফ্রম সিলেকশনে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, ক্রিয়েট ফ্রম সিলেকশনে চারটা অপশন থাকবে, একটা টপ রো, লেফট কলাম, তারপরে বটম রো, রাইট কলাম। ওকে, তো কলাম আর রো এই দুইটা আমরা কলাম ওয়াইজ আমাদের নেমিং করব না রো ওয়াইজ নেমিং করব, সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে বলছে। ওকে, আমরা যদি এখান থেকে সবগুলো অপশনই সিলেক্ট করে দেই তো সবগুলো অপশনই সিলেক্ট হয়ে যাবে। আমরা এখন সবগুলো অপশন দেখবো না, ওকে, আমরা আস্তে আস্তে দেখবো, পরে সবগুলো অপশনই আপনাদের দেখাবো। তবে আমরা আজকে শুধু একটা অপশন দেখাবো, যে আমাদের এখানে পাশে রাইট পাশে আইডি গুলো আছে, আইডি গুলোকে আমরা রিপ্লেস করে নেমিং হবে। ওকে, তারপরে আমাদের এবিসি এই নামটা আমাদের আইডিতে
ইনভলভ হবে অথবা এটার সাথে ইনক্লুড হবে। যখন আমরা এবিসি লিখবো তখন আমাদের আইডিটা যেন অটোমেটিক্যালি চলে আসে। সো এইটা করার জন্য আমাদের লেফট কলাম সিলেক্ট করতে হবে। ওকে, কারণ এই লেফট কলামটা আমাদের রাইট কলামে চলে আসবে, মানে লেফট কলামের ভ্যালুটা রাইট কলামে চলে আসবে। ওকে, এই জন্য আমরা লেফট কলাম দিলাম। আর যদি আমরা রাইট কলাম দিতাম, রাইট কলাম তাহলে এবিসি লিখলে তখন আইডি চলে আসতো, মানে 11 আইডিটা 11 লিখলে এবিসি চলে আসবে, আবার 12 লিখলে সিবিসি, মানে আইডি লিখলে নাম চলে আসবে। সেটা আমরা চাচ্ছি যে নাম লিখলে আইডি চলে আসুক। সো আমরা লেফট কলামে ক্লিক করলাম। ওকে, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমাদের পুরোটা এই যে এখানে এবিসি, এইটা যদি আমরা 11 এ ক্লিক করি তাহলে এবিসিডি দেখাবে। ওকে, কারণ আমরা লেফট কলাম ক্লিক করছি, কারণ এইটা এখন এখানে চলে আসবে, লেফট কলামেরটা রাইট কলামে ইনসার্ট হবে, সেজন্য আমরা লেফট কলাম সিলেক্ট করে দিছি। এখন আর এলিমেন্টটা অপশন দেখাচ্ছে না যে এম আর 8, M8 লেখা হতেছে না, আসতেছে এবিসি মানে নেম, সিবিই, এইটাও সিবিই আসতেছে, এখন আর M9 আসতেছে না। ওকে, এটার মতো যে রাফিদ 113 এর জায়গায় রাফিদটা চলে আসতেছে। সো এইখান থেকে যখন আমরা কোনো কিছু খুঁজে বের করতে যাব তখন ইকুয়াল টু দিয়ে আমরা ধরেন CASD ওর আইডি খুঁজে বের করতে চাই, তাহলে CASD এটাতে ক্লিক করব, ক্লিক করে দেন শুধু এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলে ওর আইডি চলে আসবে। ওকে, এটা আমরা দুইটা অপশন দেখাইলাম কিভাবে নিয়ে আসা যায়। আমরা যেভাবে চাই ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু কিন্তু মূল ফাংশন, ফাংশন মানে ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু দিয়ে সব শুরু হবে এক্সেলে, ইকুয়াল টু DCE ওর আইডিটা চাই আমরা। ওকে, DC দেন এন্টার 13। ঠিক আছে, কে যেন বলছিলেন ঠিক আছে এখন? জি স্যার, এখন ক্লিয়ার। ক্লিয়ার এখন? অর্ণব না? জি স্যার। পাবেল ঠিক আছে? সুপ্রিয় না, সুপ্রিয় কি নাম যেন আপনার? জি স্যার, সুপ্রিয় ইসলাম। সুপ্রিয়, সুপ্রিয় ঠিক আছে? জি স্যার। জান্নাত, তাসমিয়া, আয়েশা, আয়েশা ঠিক আছে? লিফা? জি স্যার ঠিক আছে। সুচি? পিয়াস, এটুকু বুঝতে পারছেন? পিয়াস? জি স্যার, বুঝতেছি স্যার। অনিক? অনিক ঠিক আছে এটা? সুমাইয়া? জি স্যার, বুঝছি স্যার। পাবেল? জি স্যার। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। ওকে, এখন আমরা এখান থেকে ফর্মুলা লিখে লিখে খুঁজে বের করব। এটা আমাদের রেঞ্জ চলে গেল, তাহলে আমাদের চ্যাপ্টার 1 2 3 শেষ। ওকে, আমাদের তিনটা চ্যাপ্টার কিন্তু শেষ অলরেডি। তিনটা চ্যাপ্টারের এই অপশনগুলো ছিল, আমাদের তিনটা চ্যাপ্টারে এইগুলাই ছিল শুধু। এখন আমাদের 4 5 নাম্বার চ্যাপ্টার, যেটা 4 নাম্বার এবং 5 নাম্বার চ্যাপ্টারের আমরা কিছু কিছু অপশনস আছে, এই অপশনস গুলো আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদের, আজকেই দেখাচ্ছি না আপনাদের। যে একটা বৃহস্পতিবার একটা ক্লাস আমরা দিলাম 11টা থেকে 12টা, ওইটাতে আমরা দেখাবো এই অপশনগুলা। বাকি যে অপশনগুলো থাকে যে আমরা কিভাবে এখান থেকে ফর্মুলা দিয়ে ইন্ডিভিজুয়ালি নাম নিয়ে আসতে পারি, সেটা আমরা দেখাবো এরপরে। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন্স আছে অথবা কারো কোনো কোয়েরি, যে এর মাঝখানে কোথাও কোনো একটুকু যদি না বুঝতে পারেন অথবা নতুন করে কিছু বলতে হয়, এরকম কারো কোনো কিছু আছে কোয়েরি? যেটুকু দেখাইলাম আমরা এতক্ষণ পর্যন্ত, যেটুকু আমরা দেখাইলাম, এর ভিতরে কারো কোনো কোশ্চেন অথবা কারো কোনো জানার আগ্রহ থাকলে যে এখানে এখানে কি হলো? বিনতি ঠিক আছে? বিনতি জি স্যার। বুঝতে পারছেন সবটুকু? স্যার আমরা বাসায় একবার যদি ফুল স্যার একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিয়াস পিয়াস একটু কথা বলতে যাচ্ছেন? স্যার ঘটনা হচ্ছে স্যার, একটা এক্সেলের ভার্সন এক এক রকম স্যার। আমারটা হচ্ছে 2007 এর ভার্সন স্যার। এই তো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেরি গুড, ভালো কথা বলছেন। পিয়াস বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, তো দেখা যাচ্ছে স্যার আপনার যে অপশনগুলো দেখাচ্ছে স্যার,
কিছু অপশন আমার এখানে নাই বা আমার এগুলো একটু খুঁজে বের করতে হবে স্যার। আচ্ছা তো এর জন্য স্যার আমি এই জিনিসটা পুরোটা স্যার এখনই আমি অ্যাপ্লাই করে সাকসেসফুলি ভাবে রেজাল্টটা নিতে পারছি না স্যার। ঠিক সো আছে। আমার একটু স্যার এটাকে একটু স্যার মানে আপডেট করতে হবে অথবা স্যার একটু ঘাটাঘাটি করতে হবে স্যার। এর মাঝে যদি স্যার আমি কোথাও কোনো আটকায় যাই বা কোনো একটা প্রবলেম পড়ে স্যার, তখন আপনারা কিভাবে স্যার শরণাপন্ন হবো স্যার যদি একটু বলতেন। ওই যে আমার ফোন নাম্বার আছে, আপনি যে কোনো সময় চাইলে আমাকে ফোন করতে পারেন। এরপরে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস আছে। আপনি যেভাবে চান, যেভাবে মানে ইন হুইচ ওয়ে ইউ আর কমফোর্টেবল, ওকে, চাইলে সরাসরি স্যার ফোনে কথা বলতে তাহলে পারেন। স্যার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে যাক স্যার আমাদের সেকশন ওয়াইজ থেকে আপনার জন্য স্যার। যার যার যেটা স্যার সমস্যা হবে বা যার কোনো কিছু প্রবলেম হলে আমরা স্যার ওই গ্রুপের মাধ্যমে যদি আপনার সাথে স্যার কমিউনিকেট করতে পারি। সেটাও করতে পারেন। সেটা আপনাদের ওই যে সিআর আছে না, জান্নাত, আপনি চাইলে একটা গ্রুপ করে ফেলতে পারেন। জান্নাত, আপনারা সবাই আপনাদের সেকশনে একটা গ্রুপ, আমাকে অ্যাড করে নিলেন। তো কার কোনো প্রবলেম হবে শুধু ওই গ্রুপে পোস্ট করে দিলেন, অথবা চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি। জি স্যার। এরপর শামীম মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন একটু, নাকি যেন আর একটু বলতে চাচ্ছিল এরকম, যাদের যে পিয়াস যেরকম বললো যে পিয়াসের একটু মানে ওই আপডেট ভার্সন নেই আর কি। না, আমাদের সাথে আপডেট ভার্সন বলতে যে আমি যেটা করাচ্ছি এটাই তো ধরেন এখন এই ভার্সনে যাদের নাই তারা হয়তো একটু আলাদা হতে পারেন, যাদের 7 অথবা তার নিচের দিকে, মানে এক্সেল 7 অথবা এক্সেল 3, তারা একটু ডিফিকাল্টিস করবেন। 7 এ বেশি ডিফিকাল্টিস স্যার থাকবে না। স্যার 2013টা স্যার চলবে তো স্যার, হ্যাঁ, চলবে 2013 চলবে, যেটা 7 টাও চলবে, 7 এর পর সবগুলাই চলবে, ওকে। তবে হলো 7 এর নিচে যেগুলো আছে সেগুলো হয়তো একটু সবগুলাই আছে কিন্তু একটু খুঁজে বের করতে হবে। যেমন আমরা ওই হ্যাঁ, চলে আমার গেছিলাম, কাছে স্যার ওই 2013টা ক্র্যাক ভার্সন আছে, যদি কারো কাছে না থাকে আমি তাহলে স্যার ড্রাইভ করে সবাইকে দিয়ে দিতে পারবো। ওকে, সেটাও করতে পারেন আপনাদের। শামীমের কাছে আছে, কারো যদি লাগে 2013 এর হ্যাঁ ইটা আছে, 13 ভার্সনটা আছে, কারো লাগলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, আপনার মোটামুটি হলো আপডেট করে নিয়েন আর কি ভার্সন গুলা, তাহলে একটু সুবিধা হয়। মানে একটু ওই 2003 অথবা 2000 এরকম ভার্সন থাকলে বেশ ডিফিকাল্ট লাগে, বেশ দিকে এইগুলা খুঁজে বের করতে একটু কঠিন হয়, কিন্তু সবগুলোই আছে, সব অপশনই আছে। তারপরেও যদি কারো আপডেট ভার্সন লাগে তাহলে তো শামীমের কাছে আছে, শামীম সবাইকে প্রোভাইড করতে পারবে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দেখে নিই আমি। প্রথম দিকে মনে হয় সবাই ছিল 30, এখন আবার দেখতেছি না সবাইকে। এ সেকশন না? জি স্যার। হ্যাঁ, আমি একটু দেখে আপনাদের দেখাই আপনারা কে কে আছেন। আমি একবার দেখছিলাম সবাই মোটামুটি আসছিল, এখন আবার সবাইকে দেখতেছি না। আপনার অ্যাটেন্ডেন্স শিটটা একটু ওপেন করতেছি, এখন 24 আছেন আপনারা। অনেকে স্যার ওই ডাটা শেষ হয়ে গেছে স্যার, আমাকে ইনবক্সে মেসেজ দিছিল যে স্যারকে বলতে যে ডাটা শেষ। আচ্ছা, না আমি অনেকে 30 পর্যন্ত দেখছিলাম, 30 প্রেজেন্ট। আমাকে বললেন কেউ যদি মিসিং হয়ে থাকেন, আমি একজন একজন একটু দেখতেছি। একটু আপনাদের নামগুলো আমি দেখাচ্ছি। মার্জানা আছেন? মার্জানা, একটু আমাকে বলেন কে কে আছেন। মার্জানা আছেন? মার্জানা, মার্জানা নেই, অ্যাবসেন্ট, ওকে। এরপরে এহসামুল হক, ঠিক আছে জি না? এটা স্যার, আপনাদের এহসামুল আছেন না? এহসানুল হক। ওকে, বৃষ্টি দেখি নাই আমি এখন পর্যন্ত, বৃষ্টি মনে হয় নেই। বৃষ্টি কি আছে? গ্লোরি তোর ভিডিও অন হইছে?
বৃষ্টিকে মনে হয় আমি দেখিনি এখন পর্যন্ত, বৃষ্টি নেই। ওকে, এরপরে রাফিদুল আছেন না? রাফিদ আছে, রাফিদকে দেখছি। প্রেজেন্ট স্যার। হ্যাঁ আছেন। ইয়াসিন আছে আমি দেখছি, ওকে Yes, sir. ইয়াসিনকে। আবু সাইফ, আবু সাইফ আছেন? সাইফ Sir, আছেন? class কথা। সাইফ আছেন? জি স্যার, সাইজ ছিল স্যার। ওকে সাইফ। স্যার সাইজ ছিল স্যার। হ্যাঁ সাইফ, হ্যাঁ সাইফকে দিছি, প্রেজেন্ট দিছি। এরপরে সাইম কে আছেন? সাইম, রাশেদুজ্জামান সাইম, সাইমকে কি দেখলাম না তো কোথাও। না না স্যার, ও ছিল না। সাইম অ্যাবসেন্ট। ওকে সাইফ আছে না? সাইফকে দেখছি, সাইফ প্রেজেন্ট আছে। সুমাইয়া আছে, সুমাইয়া ঠিক আছে না? একজনই তো সুমাইয়া আপনাদের সেকশনে নাকি? স্যার দুইটা সময় আছে। ও আচ্ছা, এই এই সময় সুমাইয়া আসছিল স্যার, এই সময় আছে স্যার। আচ্ছা, ও ছিল একজন, সুমাইয়া ছিল। মুশফাকুর রহমান মনে স্যার হয় না? ড্রপ, ও স্যার ড্রপ স্যার। স্যার এটা কেটে আচ্ছা কেটে দিন স্যার। আচ্ছা, ও ড্রপ না? আচ্ছা, এরপরে জান্নাত আছে, এরপরে সুপ্রিয় আছে, এরপরে বিনতি আছে, নিশি আছে, নিশি আব্দুর রহমান নিশি। নিশি কি আছে? হ্যাঁ আছেন? ছিল, নিশি ছিল। স্যার আমি আসছি স্যার। ও আচ্ছা আছেন। উদয় আছে। এরপরে শামিম আছে না? শামিম। জি স্যার। হ্যাঁ, এরপরে ওবিসিতে আছে। এরপরে আব্দুল গফফার। স্যার ড্রপ স্যার। আচ্ছা, ও ড্রপ না? স্যার ড্রপ। আচ্ছা, একটু ই করে দিই, আমি মার্ক করে দিই, তাহলে পরে খুঁজে বের করতে সুবিধা হবে। আব্দুল গফফার ড্রপ। ওকে, ইশতিয়াক আছেন? ইশতিয়াক। জি স্যার আছি। হ্যাঁ ইশতিয়াক আসেন। এরপরে নিলয় আছে না? নিলয়কে তো আমরা দেখলাম। এরপরে মাহবুবুল আলম আছেন? স্যার পিয়াস স্যার আছে স্যার। পিয়াস, পিয়াস স্যার আসি স্যার। এরপরে অনিক। জি স্যার আসছি স্যার। ওকে, অনিক আছে। লিফা, হ্যাঁ ঠিক আছে না? লিফা, সাদিয়া হায়দার লিফা। জি স্যার। প না প? আপনার বাংলা স্যার আমার নামে একটু ভুল আছে স্যার। আচ্ছা, ডবল এফ আছে স্যার, ফার্স্ট এফ এর পরে টি হবে স্যার। কোনটা এই যেটা? জি স্যার, অনিকের ওই যে স্যার ডবল এফ এর সেকেন্ড এফটাতে টি হবে স্যার, ওইটা কাটে দেন এফটা। ও, এটা ইউনিভার্সিটি থেকে দিয়েছে আপনাদের এই শীটটা। এটা আফতারুর এরকম নাকি? জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। তাহলে লিফা, লরে শিকার, ফয়কা না? জি স্যার। অর্ণব আছেন? অর্ণব আছে না? স্যার অর্ণব আছে স্যার। এই অর্ণব না স্যার, স্যার এই অর্ণব না স্যার, এই অর্ণব এটা নেই? অ্যাবসেন্ট। ও অ্যাবসেন্ট। আচ্ছা, দুইটা অর্ণব। স্যার রেহনুমা আমাদের আছে না? দুইটা অর্ণব স্যার, দুইটা সুমাইয়া আছে স্যার। আচ্ছা, দুইটা অর্ণব, দুইটা সুমাইয়া। ঠিক আছে, তাহলে রেহনুমা আছেন তো নাকি? জি স্যার আছি। ওকে। এরপরে নাইম হোসেন, নাইম আছেন? স্যার এ স্যার শুরুর দিকে ছিল স্যার, পরে ওর ডাটা শেষ হয়ে গেল, আমাকে মেসেজ দিছে যে ওর ডাটা শেষ। ঠিক আছে, ধরে নিয়েছে আছে। ও 4-6 মারার জন্য চলে গেছে মনে হয়। সুচি আছেন না? সুচি আছে? জি স্যার আছি। আচ্ছা, সুচি আছে। এরপরে মাসুদ হোসেন চৌধুরী আছেন না? জি স্যার। হ্যাঁ, সাইফ কিছু বলবেন? সাইফ। স্যার প্রেজেন্টটা শেষ করেন স্যার, তারপর স্যার একটু কথা বলবো স্যার আপনার আচ্ছা সাথে। আচ্ছা ঠিক আছে। এরপরে সাইফুল্লাহ। ড্রপ। আচ্ছা, ড্রপ না? আচ্ছা, একটু আমাকে বলে দিন তাহলে সুবিধা হবে ওদেরকে, আর আমি নিয়ে আসতেছি না। সাইফুল্লাহ। অর্ণব আছেন তো? জি স্যার। এরপরে তাসমিয়া আয়েশা বিনতে আলী আছেন? হ্যাঁ তাসমিয়া? আছি। আছেন, প্রেজেন্ট। কেউ তো বাকি নাই নাকি? আমারটা বাকি আছে। আপনারটা বাকি আছে? আপনার আইডি কত? স্যার আমার 0102-101। স্যার রিয়ার স্যার। ও আচ্ছা আচ্ছা, স্যার অ্যাড্রেস লিখে নিতে হবে স্যার। 101। জি স্যার। 1702। স্যার 16 স্যার। 16 আচ্ছা আচ্ছা, 16 0102 16 0102 101। 02101 এরকম? জি স্যার। আপনার নাম স্পেলিং কি? ইফতেখার IFTE আই F আই এফ TE টি ই KH কে এইচ AR এ আর ROB। আর ও বি, ইফতেখার রফ না? জি স্যার।
ইফতেখার রব আপনি কি পাইছেন ইন ক্লাস গুগল ক্লাসরুম ইনভাইটেশন পাইছেন? জি স্যার পেয়েছি। ওকে, তাহলে তো কোনো প্রবলেম নেই। মেয়ে কথা বললে কেন? ও আচ্ছা, ইফতেখার রব ছেলে? স্যার স্যার আপনার আপনার কণ্ঠ চেঞ্জ হয়ে স্যার একটু মিস্টেক হয়ে গেছিল আর কি স্যার, আমি ভাবতেছিলাম স্যার কোনো মেয়ে কথা বলতেছিল। না, আমি তাই তো বলতেছি ইফতেখার রব নাম তো ছেলে কিন্তু কণ্ঠ তো মেয়ের মতো হচ্ছে। জি এই, স্যার। আসলে ইফতেখার রব না কে বলতেছেন? আমি বলতেছি। আপনার ওর কণ্ঠ কি এরকম? জি স্যার আমার ভয়েসে একটু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি ওকে, ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে স্যার ইফতেখার, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে স্যার আপনার সাথে তো স্যার মনে হয় স্যার এটা আমাদের ফার্স্ট ক্লাস স্যার, আপনার হ্যাঁ, ব্যাপারে তো স্যার কিছুই জানি না স্যার। আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। ওকে।